আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মুমিনের পরিচয় দিচ্ছেন। মূলত মুমিন হলো তারা, ইমানদার হলো তারা, নির্বিঝাল খাঁটি মুমিন হলেন তারা। আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, যাদের সামনে আল্লাহর নাম স্মরণ হলে পড়ে তাদের অন্তরাত্মা আল্লাহর ভয়ে কেঁপে ওঠে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর যখন তাদের সামনে আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, তখন তাদের ঈমান বহুগুণে বেড়ে যায়। যারা বলেন না সুবহানাল্লাহ। মুমিনের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করলে মুমিনের ঈমান বাড়ে। যারা বলেন সুবহানাল্লাহ। ঈমান বাড়লে ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে। যাদের খারাপ লাগবে তারা চলে যাবে। কোরআন যাদের ভালো লাগবে না তারা আসবে না, আসতে পারেও না। যারা অবজ্ঞা করলো কোরআনকে, যারা অবজ্ঞা করলো, কিয়ামতের ময়দানে কোরআন তাকে টেনে জাহান্নামে ছাড়বে। নাউজুবিল্লাহ কর না। কোথায় নেবে কোরআন? আল্লাহর নবী বলেন, মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলাহু খালফা যাহরিহি সাকাতাহু ইলান নার। যে ব্যক্তি কোরআনকে সামনে রাখবে, জীবনের সব ক্ষেত্রে কোরআনকে অগ্রাধিকার দিবে। আগে কোরআন, পরে আমার ব্যবসা, পরে আমার পরিবার, পরে আমার সমাজ, আমার রাজনীতি, আমার অর্থনীতি, সব পরে, আগে কোরআন। এভাবে করে যে ব্যক্তি কোরআনকে সামনে রাখবে, আল্লাহর নবী বলেন, মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, কোরআন তাকে টেনে জান্নাতে পৌঁছে দিবে। বলি সুবহানাল্লাহ। ওয়া মান জাআলাহু খালফা যাহরিহি, আর যে ব্যক্তি কোরআনকে পিছনে রাখবে, পৃষ্ঠ প্রদর্শন করবে, অবহেলা করবে, অবজ্ঞা করবে, আগে আমার ব্যবসা, আগে আমার পরিবার সমাজ, আগে অন্যান্য কাজ, তারপরে দেখা যাক কোরআনের কাছে আসা যায় কিনা, এভাবে কোরআনকে যারা অবজ্ঞা করবে, নবীজি বললেন সাকাতাহু ইলান নার, ওই ব্যক্তিকে কোরআন জাহান্নামে নিয়ে ছাড়বে। বলি নাউযুবিল্লাহ। لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثال له ولا وزير له ولا مقارن له ولا مكاظم له ولا مداني له ولا مضارع له ولا جلد بلد جسد رسو جزو نزو عزم له ولا جذب وصف عيب كاب بيت خصم له ولا مقارن له ولا مكاظم له ولا مداني له ولا مضارع له ولا مناظر له ثم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له من يشرك في ذاته وصفاته وعاداته وآياته أو يتبرك بغيره من نبي وولي وتقي ونقي ونسيم وحسين وجميل وصغير وكبير فعليه الخسران والوبال ثم نشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا مؤيدنا مخدومنا منزومنا معصومنا مقسومنا أجدر الخلق جديرنا أعظم الخلق وأشرف الخلق وأحسن الخلق وأجمل الخلق وأكمل الخلق وأنور الخلق من الحسن والصدارة والولاية والحكاية والعناية والهداية والأمانة والإمامة
أعلانا وأجلانا وأتقانا وأزهدنا وأرفقنا وأنورنا وأخطرنا أحمر أنور أجدر أطفل أوثق أنور أجمل أكمل ثم نشهد أن حبيب ربنا وصمدنا محبوب جدلنا ونزلنا ووصلنا إيماننا مبين فرقاننا هادي سبيلنا رونق جدراننا هو عدوة نظمة قدوة رتبة أسوة حسنة وبدلائله القاهرة الغالبة الظالمة الباطنة صعد إلى سدرة المنتهى في ليلة المعراج كشف الدجى ثم دنا ثم دنا ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الرسل كلوا من الطيبات واعملوا صالحا إني بما تعملون عليم صدق الله العظيم. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد আপনারা কি সবাই বোবা আমি একা দরুদ পড়তেছি আপনারা বসে রয়েছেন পারেন না দরুদ ইব্রাহিম পারেন আমার একা দিয়ে তো পড়াইতেছেন ব্যাপার কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফর পাঁচ শ্রেণীর মানুষের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষায় থাকে কয় শ্রেণীর তার ভিতরে এক শ্রেণী হলো মান সাল্লা আলা হাবিবির রহমান যে ব্যক্তি রহমানের হাবিব তথা আল্লাহর প্রিয় মাহবুব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ পড়ে তাদের জন্য জান্নাত অপেক্ষায় থাকে সুবহানাল্লাহ বলেন না আমরা কি চাই জান্নাত আমাদের জন্য অপেক্ষায় থাকুক তাহলে কি করতে হবে বেশি বেশি দুরূদ পড়তে হবে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই পড়ি একবার দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলির কান্দা নতুন বাজার মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আজ সমাপনী অধিবেশনের মোহতারাম সভাপতি দলিরকান্দা খানবাড়ি জামে মসজিদের সম্মানিত সভাপতি এতদ অঞ্চলের সকলের শ্রদ্ধাভাজন আলহাজ হাফেজ মোহাম্মদ এমদাদুল হক মন্ডল সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া
আমার পূর্বে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন হযরত আল-আমিন বিন মাহমুদ। এর আগেও অনেকে আলোচনা করেছেন। আমার সামনে উপবিষ্ট রয়েছেন এ জাতির প্রিয় আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় মুহিব্বিন আশিকিন, দিনদার ফরেজগার মুত্তাকি মুসলমান ভাইয়েরা, প্রাণপ্রিয় যুবক বন্ধুরা, স্নেহের সোনামণিরা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত পৌঁছায়, পর্দানসীন সর্বগুণে গুণান্বিতা মুহতারিমা আবেদা শাকিরা ও যাকিরা, আমার মা ও বোনেরা, সকলকে জানাচ্ছি এই তাফসিরুল কোরআন মাহফিলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। দোয়া পাওয়ার আশায় আবারও সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথম মহান মনিবের শুকরিয়া জ্ঞাপন করছি, যে মহান মালিক আমাদেরকে হাজার হাজার মানুষের মধ্য থেকে বাছাই করে সামান্য কিছু সংখ্যক মানুষকে তার কোরআনের জন্য কবুল করেছেন। সেজন্য প্রাণ খুলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আপনারা কোরআনের মাহফিলে আসতে পেরে বেজার না খুশি? অল্প না বেশি? কোরআন শুনতে শুনতে আপনারা ক্লান্ত হয়ে গেছেন, এরকম আছেন কেউ? আর ভালো লাগে না, বিতৃষ্ণা ধরে গেছে, এরকম কেউ আছে? আছে, অনেকে দেখছি চলে গেছে। ওই হুজুর চলে গেছে, তার সাথে সাথে চলে গেছে। কিন্তু ইমানদার মুমিন যারা, তার একটা কোয়ালিটি আছে, আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মুমিনের পরিচয় দিচ্ছেন। মূলত মুমিন হলো তারা, ইমানদার হলো তারা, নির্বিঝাল খাঁটি মুমিন হলেন তারা। আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, যাদের সামনে আল্লাহর নাম স্মরণ হলে পড়ে তাদের অন্তরাত্মা আল্লাহর ভয়ে কেঁপে ওঠে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর যখন তাদের সামনে আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, তখন তাদের ঈমান বহুগুণে বেড়ে যায়। যারা বলেন না সুবহানাল্লাহ। মুমিনের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করলে মুমিনের ঈমান বাড়ে। যারা বলেন সুবহানাল্লাহ। ঈমান বাড়লে ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে। যাদের খারাপ লাগবে তারা চলে যাবে। কোরআন যাদের ভালো লাগবে না তারা আসবে না, আসতে পারেও না। যারা অবজ্ঞা করলো কোরআনকে, যারা অবজ্ঞা করলো, কিয়ামতের ময়দানে কোরআন তাকে টেনে জাহান্নামে ছাড়বে। নাউজুবিল্লাহ কর না। কোথায় নেবে কোরআন? আল্লাহর নবী বলেন, মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলাহু খালফা যাহরিহি সাকাতাহু ইলান নার। যে ব্যক্তি কোরআনকে সামনে রাখবে, জীবনের সব ক্ষেত্রে কোরআনকে অগ্রাধিকার দিবে। আগে কোরআন, পরে আমার ব্যবসা, পরে আমার পরিবার, পরে আমার সমাজ, আমার রাজনীতি, আমার অর্থনীতি, সব পরে, আগে কোরআন। এভাবে করে যে ব্যক্তি কোরআনকে সামনে রাখবে, আল্লাহর নবী বলেন, মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, কোরআন তাকে টেনে জান্নাতে পৌঁছে দিবে। বলি সুবহানাল্লাহ। ওয়া মান জাআলাহু খালফা যাহরিহি, আর যে ব্যক্তি কোরআনকে পিছনে রাখবে, পৃষ্ঠ প্রদর্শন করবে, অবহেলা করবে, অবজ্ঞা করবে, আগে আমার ব্যবসা, আগে আমার পরিবার সমাজ, আগে অন্যান্য কাজ, তারপরে দেখা যাক কোরআনের কাছে আসা যায় কিনা, এভাবে কোরআনকে যারা অবজ্ঞা করবে, নবীজি বললেন সাকাতাহু ইলান নার, ওই ব্যক্তিকে কোরআন জাহান্নামে নিয়ে ছাড়বে। বলি নাউজুবিল্লাহ। কোরআন তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। তাহলে কোরআনই জান্নাতে নেয়, কোরআনই জাহান্নামে নেয়। কতক্ষণ ঠিক কিনা? আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা, কোরআন হয় আপনার পক্ষে দলিল হবে, না হয় বিপক্ষে দলিল হবে। তাহলে কোরআনকে অবজ্ঞা করলে, অবহেলা করলে জান্নাতে যাওয়া যাবে? একটা হাদিস শুনিয়া আমি আমার আলোচনা শুরু করব।
হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। সাহাবীর নাম কি বলেন তো? বলেন না, সাহাবীর নাম কি? মুআয ইবনে জাবাল। عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول خذوا العطاء ما دام العطاء فإذا صار رشوة في الدين فلا تأخذوا ولستم بتاركيه يمنعكم الفقر والحاجة হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, নবীজি বললেন, ও সাহাবীরা, তোমরা খুযুল আতা মা দামা আতাআন, উপহার বা দান যতক্ষণ পর্যন্ত সেটা উপহার হিসেবে থাকে ততক্ষণ পর্যন্তই ওইটাকে গ্রহণ করো। ফাইদা সারা রিশওয়া, যদি সেটা ঘুষে পরিণত হয়ে যায়, ফালা তাখুযুহু, সাবধান, তুমি সেটাকে গ্রহণ করো না। যতক্ষণ হাদিয়া থাকবে, যতক্ষণ উপহার থাকবে, ততক্ষণ তুমি সেটা গ্রহণ করো। যখনই সেটা কোনো বিনিময় হয়ে যায়, কোনো স্বার্থ হাসিলের জন্য হয়, অর্থাৎ ঘুষ বাবদ যদি প্রদান করা হয়, ফালা তাখুযুহু, সাবধান, তুমি সেটা গ্রহণ করো না। এরপরে নবীজি বললেন, ও মুআয, শুনে দেখো, আলা ইন্না রাহাল ইসলামি দাইরাতুন, শুনো, ইসলামের চাকাটা হলো ঘূর্ণায়মান। ফাদুরু মাআল কিতাবি হাইসু দারা, কিতাবকে সঙ্গে নিয়ে ওই চাকাটার সাথে তুমিও ঘুরতে থাকো। বুঝতেছেন নি? ইসলামের চাকাটা কি? ঘূর্ণায়মান। ঘূর্ণায়মান চাকা মানে কি? যে চাকাটা থেমে নাই, ঘুরতেই আছে, ঘুরতেই আছে। তো ইসলামের চাকাটা ঠিক ওরকম ঘূর্ণায়মান। তার মানে হলো চাকার এক পাশ এখন যদি পিচ ডালা রাস্তার সাথে মিশে থাকে, আরেক পাশ উপরে আছে, বলেন যেই পাশ নিচে আছে এটা কি নিচেই থাকবে না আবার উপরে উঠবে? আবার যে পাশ উপরে আছে ওটা কি উপরেই থাকবে না আবার নিচে যাবে? নিচে যাবে। তো ইসলামের চাকাটা এরকম। তার মানে কি? তার মানে হলো ইসলাম কখনোই সব সময় সারাক্ষণ বিজয়ের বেশে থাকবে না। ইসলামের কখনো দুর্দিন হবে, কখনো সুদিন হবে। কথা কোন ঠিক কিনা? কখনো দুর্দিন, কখনো সুদিন, কখনো বিজয়ের বেশে থাকবে, কখনো আবার সামান্য সাময়িক সময়ের জন্য পরাজয়ের বেশে দেখবে। এখন তোমার করণীয় কি? নবীজি বললেন, তুমি কি করবা? আল্লাহর নবী বলেন, ফাদুরু মাআল কিতাবি হাইসু দারাত, তুমি কিতাবটাকে সঙ্গে নিয়ে, কোরআনকে সঙ্গে নিয়ে ওই চাকা যেদিকে যায় তুমিও সেদিকে ঘুরতে থাকো। অর্থাৎ চাকা যদি উপরে থাকে, ভালো অবস্থানে যদি থাকে, তুমি তখন যেভাবে কোরআনকে সঙ্গে নিয়ে সাথে থাকবা, যখন নিচে চলে যায়, পিচ ডালা রাস্তার সাথে যখন পিষে যায়, দুর্দিন যখন আসে, তখন তুমি ভাগবা না, তখনও সাথে থাকবা। সুদিনেও সাথে থাকবে, দুর্দিনেও সাথে থাকবে। এরপরে নবীজি বললেন, ও মুআয, এমন একটা সময় আসবে, এমন একটা সময় আসবে, ইন্নাল কিতাব ওয়াস সুলতান সায়াফতারিকান, এমন একটা সময় আসবে কিতাব এবং সুলতান, কিতাব এবং শাসন ব্যবস্থা দুইটা আলাদা হয়ে যাবে। কথা বুঝতেছেন আপনারা? এমন একটা সময় আসবে কিতাব থাকবে একদিকে, শাসন ব্যবস্থা থাকবে আরেক দিকে। কিতাবের সাথে শাসনের কোনো সম্পর্ক থাকবে না, শাসনের সাথে কিতাবের কোনো সম্পর্ক থাকবে না। এমন একটা সময় আসবে। বলেন ওই সময় কি আসছে? কথা কয় না। আচ্ছা, আপনারা আমার কথা বুঝতে কি সমস্যা হয়? কিতাব এবং সুলতান, শাসন ব্যবস্থা, কোরআন এবং শাসন ব্যবস্থা দুইটা দুই দিকে থাকবে। নবীজি বললেন, কিতাব এবং সুলতান, কোরআন এবং শাসন ব্যবস্থা দুইটা আলাদা হয়ে যাবে। যেখানে কোরআন থাকবে সেখানে শাসন ব্যবস্থা থাকবে না, যেখানে শাসন ব্যবস্থা থাকবে সেখানে কোরআনকে ফলো করা হবে না। এমন একটা সময় কিন্তু আসবে। যদি আসে তাহলে তুমি কি করবা? নবীজি বললেন, ফালা তুফারিকুল কিতাব, তুমি কিতাব থেকে আলাদা হইও না। কিতাব থেকে শাসন আলাদা হবে, কিন্তু তুমি আলাদা হইও না, তুমি কিতাবের সঙ্গেই থাকবা। কথা বলেন ঠিক কিনা? এটা কি ওই মুআযের জন্যই একা নির্দেশনা নাকি আমাদের জন্য? কথা বলেন, আমাদের জন্য এই নির্দেশনা আছে কিনা? যেখানে কিতাব থাকবে সেখানেই আমাদের থাকতে হবে।
যেখানে কিতাব নাই সেখানে আমাদের থাকা যাবে না, এটাই হলো হাদিসের মেসেজ। বুঝতেছেন কথা? এখন আমরা কি আছি? আমরা নাই, আমরা দোনো দলে আছি, আমরা দুই পাশেই আছি। যেখানে কিতাব আছে সেখানেও আছি, আবার যেখানে কিতাব নাই, কোরআন সুন্নাহর আইন কানুন বিধিবিধান রীতিনীতি কিছুই নাই, সেখানেও আমাদেরকে পাওয়া যায়। কথা কান ঠিক কিনা? কিন্তু আমাদেরকে এক জায়গায় পাওয়া যেতে হবে। কয় জায়গায়? সেটা হলো কিতাবের সাথে। নবীজি বললেন এমন একটা সময় আসবে কিতাব এবং সুলতান দুইটা আলাদা হবে, কিন্তু সাবধান, তুমি কিতাব থেকে আলাদা হয়ো না। এরপরে নবীজি বললেন ইন্নাহু সায়াকুনু আলাইকুম উমারাউ ইয়াকদুনা লিআনফুসিহিম মা লা ইয়াকদুনা লাকুম। ও মুআজ, এমন একটা সময় আসবে তোমাদের শাসক গোষ্ঠী, তোমাদের নেতারা যা কিছু করবে সব কিছু তাদের নিজেদের স্বার্থে করবে, নিজেদের জন্য করবে। মা লা ইয়াকদুনা লাকুম, তোমাদের জন্য কিছুই করবে না, তোমাদের কল্যাণে, তোমাদের সুবিধার্থে, তোমাদের যাতে ভালো হয় এই জন্য করবে না। যা করবে নিজেদের জন্য করবে। এই সময় আসছে না আসে নাই? আসছে। দেখেন সব মিলে যায় হাদিসের সাথে। ১৫০০ বছর আগে আল্লাহ নবী বলছেন যেমন একটা সময় আসবে উমারাউ ইয়াকদুনা লিআনফুসিহিম মা লা ইয়াকদুনা লাকুম, তোমাদের শাসকরা যা কিছু করবে সব তাদের কল্যাণে করবে, তাদের স্বার্থে করবে, তোমাদের জন্য করবে না। এরপরে নবীজি বললেন ফাইন আসাইতুমুহুম কাতালুকুম ওয়া ইন আতা'তুমুহুম আদাল্লুকুম। নবীজি বললেন শুধু এতেই ক্ষান্ত হবেন তা নয়, ওই শাসকদের যদি তুমি অবাধ্য হও, তাদের কথা যদি তুমি না শোনো, তাহলে তোমারে হত্যা করে ফেলবে। তোমারে কি করবে? হত্যা করে ফেলবে। আর যদি তুমি তাদের কথা মতো চলো, তাদের কথা মেনে নাও, আদাল্লুকুম, তোমারে গোমরাহ করবে, পথভ্রষ্ট করবে, ঈমান হারা করবে। কথা শুনলে ঈমান শেষ, আর কথা না শুনলে কল্লা শেষ। কথা কান ঠিক কিনা? সাহাবীরা বললেন, সাহাবী বললেন কাইফা নাসনাউ ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, এমন একটা অবস্থার যদি সৃষ্টি হয়, এমন পরিস্থিতির যদি সূচনা হয়, তাহলে আমরা কেমন করব? আমরা কি করব? আমাদের জন্য তো বিপদ। শুনতেও পারবো না, আবার অবাধ্য হতে পারবো না। শুনলে ঈমান চলে যাবে, আবার অবাধ্য হলে কল্লা চলে যাবে, মাথা চলে যাবে, জীবন চলে যাবে। তাহলে আমরা কি করব? নবীজি বললেন কামা সানা আসহাবু ঈসা ইবনে মারইয়াম, ও মুআজ, তখন তোমরা ঠিক ওরকম পন্থা অবলম্বন করবে যেমনি ভাবে ঈসা আলাইহিস সালামের অনুসারী হাওয়ারি, ঈসা আলাইহিস সালামের অনুসারীদেরকে বলা হয় হাওয়ারি। তারা যেভাবে করেছে তোমরাও ঠিক ওইভাবেই করো। তারা কিভাবে করেছেন আল্লাহর নবী বলেন নুশিরু বিল মানাশির ওয়া হুমিলু আলাল হাসাব। আল্লাহর নবী বলেন ঈমান আনার কারণে ঈসা আলাইহিস সালামের অনুসারীদেরকে শুলির উপর চড়ানো হতো, আর ঈসা আলাইহিস সালামের অনুসারীদেরকে হুমিলু আলাল হাতাব নুশিরু বিল মানাশির, কড়া টেনে, মাথায় কড়াটা রেখে দুদিকে টেনে টেনে জীবিত মানুষটাকে দ্বিখণ্ডিত করে ফেলতো, শুধু ঈমান আনার কারণে। তারপরেও একজন হাওয়ারি, একজন ঈসা আলাইহিস সালামের অনুসারীও ঈমান ছেড়ে দেয় নাই। তোমরা সেই পন্থা অবলম্বন করো, তারপরেও তোমরা তাদের আনুগত্য করতে পারবে না, কোরআন থেকে পৃথক হতে পারবে না। কারণ আল্লাহর নবী বলেন মাউতুন ফি তাআতিল্লাহি খায়র মিন হায়াতিন ফি মাসিয়াতিল্লাহ। আল্লাহর আনুগত্যের ভিতরে থেকে মরে যাওয়া, আল্লাহর অবাধ্যের ভিতরে থেকে, মাউতুন ফি তাআতিল্লাহি খায়রুম মিন হায়াতিন ফি মাসিয়াতিল্লাহ, আল্লাহর অবাধ্যতার ভিতরে, আল্লাহর নাফরমানির ভিতরে থেকে রাজার হালতে থাকা, ভালো থাকা, এর চাইতে আল্লাহর আনুগত্যের ভিতরে থেকে মরে যাওয়া এটা অনেক ভালো। আল্লাহর হুকুম না মাইন্না, আল্লাহর নাফরমানি করে আপনি রাজা, বাদশা, এমপি, মন্ত্রী হওয়ার চাইতে আল্লাহর হুকুম মেনে মরে যাওয়া এটা অনেক ভালো। সুবহানাল্লাহ। এবার বলেন আমরা কি আল্লাহর আনুগত্যের ভিতরে থেকে মরে যেতে চাই, নাকি আল্লাহর নাফরমানি করে বাঁচতে চাই? কোনটা? আল্লাহর আনুগত্যের ভিতরে থেকে মরে যেতে চাই। তাহলে কি করতে হবে? কোরআনের সঙ্গী হতে হবে, কোরআনকে সঙ্গী বানাতে হবে। আমার বন্ধুগণ, আমি তেলাওয়াত করেছিলাম পবিত্র কোরআনুল কারীমের সূরা আল মুমিনুন থেকে একটি আয়াত, 51 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহার রাসূলু কুনু মিনাত
الطيبات واعملوا صالحا আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহার রাসূল ওহে রাসূলগণ সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহার রাসূল ওহে রাসূলগণ কুলু মিনাত তাইয়্যিবাত তোমাদেরকে যে সমস্ত কুলু তোমরা খাও ভক্ষণ করো মিনাত তাইয়্যিবাত উত্তম যত খাবার আছে সেগুলো থেকে তোমরা খাও ওয়া'মালু সালিহা এরপরে তোমরা নেক আমল করো ইন্নাহু বিমা তা'মালুনা আলিম নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমরা যা কিছু করো সব কিছু তিনি জানেন সুবহানাল্লাহ। এই একটা আয়াতের সরল অনুবাদ করলাম। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহার রাসূল ওহে রাসূলগণ কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা তোমরা খাও তাইয়্যিবাত উত্তম ভালো জিনিসগুলো এরপরে নেক আমল করো। এরপরে কি করো কথা কয় না এরপরে বলছেন ইন্নাল্লাহা বিমা তা'মালুনা আলিম নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানেন তোমরা যা করো। তা আল্লাহ সমস্ত রাসূলদেরকে কি নির্দেশ দিয়েছেন ভালো খাবার খাওয়ার জন্য। এই প্রসঙ্গে একটা হাদিস শুনে আপনাদেরকে عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أيها الناس নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে লোক সকল ইন্নাল্লাহা আমারাল মুরসালিনা বিমা আমারা বিহিল মুমিনিন ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুমিনদেরকে এমন একটা নির্দেশ দিলেন যেই নির্দেশটা আল্লাহ সমস্ত রাসূলদেরকে দিয়েছেন। আল্লাহ মুমিনদেরকে এমন একটা নির্দেশ দিয়েছে যে একই নির্দেশ আল্লাহ সমস্ত রাসূলদেরকে দিয়েছে। তার মানে রাসূলদেরকে যেই নির্দেশ দিয়েছে মুমিনদেরকেও ঠিক একই নির্দেশ দিয়েছে। নির্দেশটা কি? এরপর আল্লাহর নবী তেলাওয়াত করলেন ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা হে রাসূলগণ তোমরা উত্তম খাবার খাও আর নেক আমল করো। আর মুমিনদেরকে নির্দেশ দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওহে যারা ঈমান এনেছো কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম আমি আল্লাহ তোমাদেরকে রিজিক হিসেবে উত্তম যে জিনিসগুলো দিয়েছি সেগুলো থেকে খাও ওয়াশকুরু লিল্লাহ আল্লাহর কৃতজ্ঞতা ঘোষণা করো ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করে থাকো তাহলে আমার এই নির্দেশ মেনে চলো। সমস্ত রাসূলদেরকে যেই নির্দেশ দিয়েছেন সমস্ত মুমিনদেরকেও আল্লাহ একই নির্দেশ দিলেন। এরপরে নবীজি বললেন ফাযাকারার রাজুল আল্লাহর নবী একজন ব্যক্তির ব্যাপারে এবার আলোচনা করলেন ইউতিলুস সাফর আশআসা আগবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামাই ইয়া রাব ওয়া মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারাম ফাআন্না ইউস্তাজাবু লিযালিক। এরপরে নবীজি এমন একজন ব্যক্তির ব্যাপারে আলোচনা করলেন দীর্ঘ সফর শেষ করে উস্কো শুষ্ক চুল দাড়ি নিয়ে দুই হাত উপরের দিকে তুলে আল্লাহর কাছে শুধু বলছেন আল্লাহ আল্লাহ। আল্লাহর নবী বলেন ওমা তা'মুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারাম ফাআন্না ইউস্তাজাবু লিযালিক। দুই হাত ধরে আল্লাহরে ডাকতেছে অথচ তার খাবার হলো হারাম, সে যা পান করেছে সেগুলো হারাম, যা কিছু পোশাক পরেছে ওগুলোও হারাম টাকার, শরীরটা গঠন করেছে নাদুস ভাবে তাও হারাম খেয়ে। ফাআন্না ইউস্তাজাবু লিযালিক তার এই দোয়া কি করে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন? কি করে আল্লাহ কবুল করবেন? সবই হারাম। তার মানে যে আয়াত দুইটা আমি তেলাওয়াত করেছি, একটা আয়াত সূরা মুমিনুনের 51 নম্বর আয়াত আর একটা হলো সূরা বাকারার 172 নম্বর আয়াত। একটা আয়াতে আল্লাহ রাসূলদেরকে নির্দেশ দিলেন আর একটা আয়াতে মুমিনদেরকে নির্দেশ দিলেন কি খাওয়ার জন্য? হালাল খাওয়ার জন্য। আমাদের কি খাইতে হবে? হালাল খাইতে হবে। একটু খেয়াল করেন, আপনারা আলোচনা কেমন বুঝেন জানি না, আমি বিদেশি মানুষ, আপনাদের কাছে এই নতুন, কতটুকু বুঝেন আল্লাহই ভালো জানে। খেয়াল করেন, রাসূলদেরকে যেই নির্দেশ দিলেন মুমিনদেরকে একই নির্দেশ, তার মানে নির্দেশনাটা খুবই গুরুত্বপূর্ণ। রাসূল আর মুমিন, একজন ইমানদার ব্যক্তি আর একজন রাসূল, দুইজন কি সমান? কত ডিফারেন্স, কিন্তু একই দায়িত্ব, একই
রাসূলদেরকে বললেন নেক আমল করো, এটা পরে, আগে কি খাও? হালাল খাও। তা আমাদেরও নেক আমল পরে, আগে কি খাইতে হবে? হালাল খাইতে হবে। কেন হালাল খাইতে হবে? কেন খাইতে হবে খেয়াল করেন। আমরা যে মানুষগুলো আছি, এই যে মানুষগুলো, মুমিনগুলো, ইমানদার যারা, তারা কি হালাল না হারাম? কথা বলেন। হালাল। তারা কি উত্তম না অধম? উত্তম। উৎকৃষ্ট না নিকৃষ্ট? উৎকৃষ্ট। তা আমরা যেহেতু উৎকৃষ্ট, মুমিনরা যেহেতু উৎকৃষ্ট, সেজন্য তারা যে খাবার খাইবে এটা উৎকৃষ্ট হতে হবে। কথাগান ঠিক কিনা? কেন হতে হবে? আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াস্তাউিল খাবিথু ওয়াত-তাইয়্যিবু ওয়ালাউ আ'জাবাকা কাসরাতুল খাবিথ। লা ইয়াস্তাউিল খাবিথ ওয়াত-তাইয়্যিব। খবিস এবং তৈয়িব এই দুইটা জিনিস কোনোদিন সমান হতে পারে না, এক হতে পারে না। খবিস মানে হলো নোংরা, খারাপ, অপবিত্র। তৈয়িব মানে হলো উত্তম, পবিত্র, হালাল। তো এই দুইটা জিনিস কখনো সমান না, এক হতে পারে না। ওয়ালাউ আ'জাবাকা কাসরাতুল খবিস, যদিও খবিসের আধিক্যতা তোমাকে অবাক করে দেয়, মানে হারামের সৌন্দর্য, আধিক্যতা, তুমি দেখো হায় রে আল্লাহ, এর কত টাকা, কত ক্ষমতা, কত বাড়ি গাড়ির মালিক, কত কিছু, তুমি অবাক হয়ে যাইবা ঠিকই, কিন্তু মনে রাখবা লা ইয়াস্তাউিল খবিস ওয়াত তাইয়্যিব, এই খবিস আর তাইয়্যিব এক না। খবিস আর তাইয়্যিব এক না। তাহলে ইমানদার মুমিন হলো পবিত্র। ইমানদার মুমিন কি? পবিত্র। আর হারাম খাবার হলো অপবিত্র। তো দুইটা কি এক হতে পারে? দুইটা এক হতে পারে? তো এখন প্রশ্ন করতে পারেন যে হুজুর কই, আমাদের দেশে দেখি মুমিনরা হারাম খায়। মুমিনরা কি? কথা বলে না। মুমিনরা হারাম, আল্লাহ বলছেন কোনোদিন অ্যাডজাস্ট হতে পারে না। মুমিনের পেটের ভিতরে হারাম ঢুকতে পারে না। সমস্যাটা কোথায়? আল্লাহর কথা সত্য না আমরা যেটা দেখি ওইটা সত্য? কোনটা? আল্লাহর কথা সত্য, আর আমরা যেটা দেখি দেখার ভিতরে একটু ভুল আছে। ভুল হলে এই, মুমিনরা হালাল খায়, হারাম খায় না। হারাম যদি কাউকে খেতে দেখি তাহলে আর ওই সে উৎকৃষ্ট মানের থাকে না। খেয়াল করেন, আমরা তো মনে করি মানুষ হলেই আমরা সেরা, ঠিক না? পৃথিবীতে মানুষ হলেই আমরা কি সেরা না? আশরাফুল মাখলুকাত, এটা জানি, কিন্তু না, মানুষ হলেই সেরা হওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাইয়িনার ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। নিশ্চয়ই যারা কুফরি করে, আহলে কিতাবের মধ্যে যারা কুফরি করে এবং যারা শিরক করে, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, চিরকাল তারা জাহান্নামের আগুনের ভিতরে জ্বলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুম শাররুল বারিয়া, আর এরা হলো পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম প্রাণী। বলি নাউযুবিল্লাহ। শাররুল বারিয়া বলা হয় সবচেয়ে নিকৃষ্টতম প্রাণী, অথচ মানুষ হলো উৎকৃষ্ট প্রাণী। কতক্ষণ ঠিক কিনা? আর আল্লাহ বলেন যারা কুফরি করবে, যারা শিরক করবে, এরা হলো পৃথিবীর নিকৃষ্টতম প্রাণী। হোক সে মানুষ কিন্তু কুফরি করলো, হোক সে মানুষ কিন্তু শিরক করলো, এ আর ওই উৎকৃষ্ট মানে নাই, এ হয়ে গেল সবচাইতে নিকৃষ্ট জীব। বলি নাউযুবিল্লাহ। সবচাইতে নিকৃষ্ট জীব যখন বলবো কোনো কিছুকে, তার মানে বোঝা গেল তার চাইতে আর নিকৃষ্ট কিছুই নাই। আমরা সাধারণত কুকুর বিড়াল, কীট পতঙ্গ, পোকামাকড় এগুলারে নিকৃষ্ট মনে করি। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ বলেন যে মানুষ কুফরি করবে আর শিরক করবে, আল্লাহ বলেন এরা হলো ওই কুকুর বিড়াল কীট পতঙ্গ এগুলার চাইতেও নিকৃষ্ট। এটা আমি বলি না, আল্লাহ বলেছে এর চাইতেও নিকৃষ্ট। তাহলে আশরাফুল মাখলুকাত কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। নিশ্চয়ই যারা ঈমান আনলো, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করলো,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা হলো পৃথিবীর সবচাইতে উৎকৃষ্ট প্রাণী। বলি সুবহানাল্লাহ। উৎকৃষ্ট প্রাণী হতে গেলে কি করা লাগবে? ঈমান আনতে হবে, আর কি করতে হবে? নেক আমল করতে হবে। আর না হয় মানুষ হয়ে জন্ম হওয়ার পরেও সে উৎকৃষ্ট আশরাফুল মাখলুকাত হতে পারবে। আমার কথা কি বুঝে আসছে? তো এবার আসুন, একজন মুমিন হলো সবচেয়ে উৎকৃষ্ট। মুমিনের দাম অনেক বেশি। একজন মুমিন কোনোদিন হারাম খেতে পারে না। যদি আমরা কাউকে হারাম খেতে দেখি তাহলে বুঝবো যে সে আগে ওই উৎকৃষ্ট মান থেকে নেমে নিচে আসছে। অর্থাৎ তার ভিতরে এই দুইটা কোয়ালিটি নাই, ঈমান নাই, আমল নাই, যার কারণে সে উৎকৃষ্ট হতে পারে নাই। সে ওই কুফরি করেছে, শিরিক করেছে, নিকৃষ্ট প্রাণী হয়ে গেছে, এবার যা মন চায় তাই খাইতে পারে। কথা কোন ঠিক কিনা? কথা বুঝেন নাই? যদি উৎকৃষ্ট থাকে তাহলে তো এই হারাম তার ভিতরে ঢুকতে পারে না। আর যদি হারাম ঢুকে তাহলে বুঝতে হবে সে হারামের লেভেলে আগে আসছে। সে আগে হারামের লেভেলে নেমে আসছে, আসার কারণে সে হারামটা গ্রহণ করছে। কুকুরে কি কখনো জ্বালা খায়? কথা কয় না। কুকুরে কখনো জ্বালা খায়? যদি আপনি দেখেন যে খাইতে আছে তাহলে বুঝবেন কি ওই জায়গার ভিতরে ময়লা আছে। কথা কন ঠিক কিনা? ঠিক মুমিন কখনো হারাম খেতে পারে না। যদি দেখি খায় তাহলে বুঝতে হবে এর ভিতরে কি আছে, মুমিনের গুণ নাই, গুণ হারিয়ে ফেলেছে, নিকৃষ্ট আগে হয়েছে, যার কারণে নিকৃষ্ট জিনিসটা তার ভিতরে ঢুকছে। কথা কি বুঝে আসছে? কঠিন কথা না সহজ কথা? মুমিন খুব দামি। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতুফু বিল কাবা। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাবার চতুর্দিকে তাওয়াফ করতে দেখলাম, আর তাকে এই কথা বলতে শুনলাম। তিনি বলতেছে ইয়াকুলু, তিনি বলতেছে মা আতিয়াবুকি ওয়া মা আতিয়াবানি হাকি। কাবাকে লক্ষ্য করে বলছে, হে কাবা কি উত্তম তুমি, কি চমৎকার তুমি, তোমার খুশবু কত সুন্দর। মা আযমাকি ওয়া মা আযমি হুরমাতিক, কি মহান তোমার মর্যাদা, তোমার সম্মান কত উঁচু। কাবাকে লক্ষ্য করে এই কথাগুলো নবীজি বলছেন আর তাওয়াফ করছেন। এরপরে নবীজি বললেন আল্লাযী নাফসু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহি, ও কাবা শুনে রেখো, সেই মহান সত্য আল্লাহর কসম করে বলছি যার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ, তার কসম করে বলছি লা হুরমাতুল মুমিনি আযমু ইনদাল্লাহি মিনকি মিন মালিহি ওয়া দামিহি। একজন ইমানদার মুমিন ব্যক্তির সম্পদ, তার জীবন, তুমি কাবার চাইতেও আল্লাহর কাছে বহু গুণ বেশি। তুমি যে কাবা, তোমার আর কি মর্যাদা? একজন মুমিনের মর্যাদা, তার রক্ত অর্থাৎ তার জীবন, তার সম্পদ, এগুলোর মর্যাদা আল্লাহর কাছে তুমি কাবার চাইতেও বেশি। সুবহানাল্লাহ। আমাদের মর্যাদা তো বেশি, আমাদেরকে আল্লাহ সম্মানিত করেছেন, আমাদের দাম এত বেশি, কিন্তু আমরা আমাদের দামটা হারিয়ে ফেলেছি। আমাদের দাম কত? এই যে নির্বাচন আসতেছে না, কথা কয় না, সামনে নির্বাচন আসতেছে না, তখন বোঝা যায় যে আমরা কয় টিক্কা মুমিন, কত টাকা দামের আমরা, সেটা তখন বোঝা যায়। মাত্র 500-1000 টাকাই আমাদের বিক্রি হয়ে যায়। কথা কন ঠিক কিনা? আরে ভাই, কোরবানির হাটে গিয়ে দেখেন একটা ছাগল, তাও এখনকার বাজারে 20,000-30,000 টাকা। কথা কয় না? একটা গরু 2 লাখ, 3 লাখ, 5 লাখ টাকা। আর আপনি আশরাফুল মাখলুকাত, আপনার বিক্রি মাত্র 500 টাকা, এক কাপ চা, একটা পান, একটা শাড়ি, সর্বোচ্চ 1000-2000 টাকা, এতেই আপনার বিক্রি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে দাম আমার বেশি না ছাগলের বেশি হইল? ছাগলের আমার যদি বেশি হয়ে গেল। এটা মুমিন না। এটা কি না? মুমিন না। নিজেকে বিক্রি করে দিয়েন না, নিজেকে বিক্রি করে দিয়েন না। যদি দেন সারা জীবনই পস্তাবেন। মুমিনের দাম অনেক বেশি। এই যে নির্বাচন আসতেছে, যার তার কাছে বিক্রি হয়েন না। হ্যাঁ, বিক্রি তো অবশ্যই হবেন, কারো না কারো কাছে তো বিক্রি হতে হবে, কিন্তু টাকার বিনিময় না। এবং যার তার কাছে বিক্রি হবেন না। একজনকে লিডার, নেতা মেনেই তো তার কাছে বিক্রি হবেন, ঠিক না? তো কারে মানবেন, কার কাছে বিক্রি হবেন, একটু আলোচনা করে দিই। কারণ যার কাছে বিক্রি হবেন তারে শুদ্ধ আল্লাহ কিয়ামতের ময়দানে আপনারা ডাকবেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইউযলামুনা ফাতিলা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, সেদিন আমি রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে ডাকবো তার ইমাম সহকারে। প্রত্যেকটা মানুষকে হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন ডেকে উঠাবেন তার ইমাম সাহেব সহকারে। বলেন কারে সহকারে? কথা কয় না। কারে শুদ্ধ উঠাইব? তার ইমাম সহকারে। তা আপনি তো মনে মনে ভাবতেছেন, তাহলে আর সমস্যা কি? আমাদের ইমাম সাহেব তো খুব ভালো মানুষ, তার সাথে যদি আমার হাসর করানো হয়, উঠানো হয়, তাহলে তো কোনো লসই নেই, লাভই আর লাভ। কথা কান ঠিক কিনা? ইমাম সাহেবের সাথে উঠলে কোনো সমস্যা আছে? কথা কেনা আছে? কোনো সমস্যা নেই। এখন প্রশ্ন হলো, ইমামকে সহকারে আপনাকে উঠাবে, তো আপনি যারা ইমাম মানছেন তারে শুদ্ধই তো উঠাবে নাকি? এখন আপনার মসজিদের যে ইমাম সাহেব, তারে আপনি ইমাম মানছেন? যে হুজুর কি কন, প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজে ইমাম সাহেব যা বলে তাই শুনি। সে উঠতেইতে গেলে উঠতেই, সিটতেইতে গেলে সিটতেই, সেজদায় যাইতে গেলে সেজদায় যাই, রুকুতে যাইতে গেলে রুকুতে যাই। কথা কার ঠিক কিনা? তো তার কথা শুনি না তো শুনি কার কথা? ঠিক না? শোনেন, সবাই মানুষের কথা শোনেন, কিন্তু কতটুক শোনেন সেটা জানেন? কতটুক? দৈনিক 5 ওয়াক্ত নামাজ, আপনি ফজরের সময় যদি 2 রাকাত নামাজ হাফেজ যদি হয় ইমাম সাহেব, 15 মিনিট সময় লাগে সর্বোচ্চ। কথা কান ঠিক কিনা? জোহরের নামাজে ধরেন 10 মিনিট, 15 আর 10 25 মিনিট। আসরের নামাজে 10, 25 আর 10 35 মিনিট। মাগরিবের নামাজেও 10 মিনিট, 35 আর 10 45। এশারের নামাজে আপনি যদি ধরেন 10 মিনিট বা 15 মিনিটও ধরেন সর্বোচ্চ, এর বেশি সময় কিন্তু লাগে না। কতক্ষণ ঠিক কিনা? 60 মিনিট। কতক্ষণ? কয় মিনিট? এই 60 মিনিট ইমামের হুবহু আমরা অনুসরণ করি। ইমাম সাহেবের কথার বাহিরে আমরা এক চুলও নড়ি না, যা বলে তাই শুনি। কিন্তু এই 60 মিনিট পর সালাম ফিরানোর পর ইমাম আমার কথা শুনবে কি? ইমামের কথা আমরা শুনবো কি? বরং ইমামই আমার কথা শোনে। কথা কয় না? এই 60 মিনিট দৈনিক যদি 5 ওয়াক্ত নামাজি আপনি হন, তাহলে 60 মিনিট আপনি ইমামের কথা শোনেন। আর বাকি 23 মিনিট, একদিনে কয় ঘন্টা? 24 ঘন্টা না? এই 24 ঘন্টার বাকি 23 ঘন্টা আপনি ইমামের কথা শোনেন না ইমাম আপনার কথা শোনেন? কথা কয় না? আপনার কথা ইমাম শোনে না? আপনার কথা ইমাম শোনে। আর ওই 1 ঘন্টা আপনি ইমামের কথা শোনেন। এবার বলেন, আপনার ইমাম সাহেব কি ইমাম নাকি আপনারা ইমাম সাহেবের ইমাম? 23 ঘন্টা যার কথা শোনেন আপনি, 23 ঘন্টা যার কথা শোনেন সে আপনার ইমাম হবে, না 1 ঘন্টা যার কথা শোনেন সে আপনার ইমাম? কোনটা? 23 ঘন্টা না? 1 ঘন্টা কি ধর্তব্য হবে? আশহাদুকাল মা'দুম আল মা'দুম লাইসা বিশাইইন, কম, এটা ধর্তব্যই না, এটা গণার বাইরে। তো আপনি 24 ঘন্টার ভিতরে 1 ঘন্টা ইমাম সাহেবের মানলেন, আর বাকি 23 ঘন্টা মানলেন আপনার যে রাজনৈতিক ইমাম সাহেব আছে তার কথা। কথাকান ঠিক কিনা? তো হাসরের ময়দানে ইমাম হিসেবে গণ্য হবে কে? ওই 1 ঘন্টার ইমাম না 23 ঘন্টার ইমাম? বাস, সবাই তো খুব ভালো বুঝদার। তো আল্লাহ যখন হাসরের ময়দানে ইমাম সাহেবরে সহ উঠাইব, তো ওই মসজিদের ইমাম কি আপনার ভাগে পড়বে নাকি ওই রাজনৈতিক মঞ্চের ইমাম আপনার ভাগে পড়বে? আপনারাই ভালো বোঝেন। 23 ঘন্টা যারে ইমাম মানেন, ইমাম মানি নেতা, এটা তো সবাই জানেন। 23 ঘন্টা যারে নেতা মানেন, যার কথা উঠেন বসেন, সেই আপনার ইমাম হিসেবে গণ্য হবে। তারে শুদ্ধই কিয়ামতের ময়দানে আল্লাহ উঠাবে। এটা কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, আমি রব্বুল আলামিন প্রত্যেক মানুষকে তার ইমাম সহকারে কিয়ামতের ময়দানে উঠাবো, তাদেরকে ডাকবো। কিয়ামতের ময়দানে ইমাম এবং তার সকল মুক্তাদি উঠবে, অর্থাৎ নেতা এবং তার পিছনে যারা ইক্তেদা করেছে, কর্মী যারা আছে, সবাই উঠবে। এবার আপনারা বলেন, যখন এখানে নেতা আসে, নেতা পিছনে থাকে আর কর্মীরা সামনে থাকে, এরকম নাকি না? নেতা সামনে থাকে, কর্মীরা, ইমাম সামনে থাকে, মুক্তাদিরা পিছনে থাকে। কথা কয় না?
ইমাম যেদিকে যায় মুক্তাদি সেদিকেই যায়। ইমাম রুকুতে গেলে মুক্তাদি কোনোদিন সিজদায় যায় না, মুক্তাদিও রুকুতে যায়। ঠিক তেমনিভাবে হাসরের ময়দানে ইমাম এবং তার মুক্তাদি, নেতা এবং তার সমস্ত কর্মী যখন উঠাবে, এবার নেতা যেদিকে যাবে ইমামও তার, নেতা অর্থাৎ ইমাম সাহেব যেদিকে যাবে কর্মীরাও তার পিছনে পিছনে সেদিকে যাবে। কথা কি ভুল আছে নাকি? ইমামের পিছনে যাবে না? এবার খেয়াল করে দেখুন, ইমাম যদি জান্নাতে চলে যায় ভালো ভালো কাজ করার কারণে, জনসেবা করার কারণে, মানুষের কল্যাণ করার কারণে, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার কারণে ইমাম যদি জান্নাতে যায়, সমস্ত মুক্তাদিরাও জান্নাতে যাবে। আর ইমাম যদি জাহান্নামে যায়, বলেন মুক্তাদিরা কোথায় যাবে? কথা কয় না, মুক্তাদিরা কোথায় যাবে? তাহলে ইমাম নির্বাচন করতে হবে কি চিন্তা করিয়া? জান্নাত জাহান্নামের চিন্তা করে ইমাম নির্বাচন করতে হবে। আপনারাই করবেন নির্বাচন, কোনো সমস্যা নেই, কিন্তু এমন একজনকে নির্বাচন করতে হবে যে দেখবো মরার পর সে কোন দিকে যায়। মরার পর সে যদি জাহান্নামের দিকে যায় তাহলে আমারও তো রাস্তা ওইটা। কথা কয় না? আপনি বলবেন যে না হুজুর আমি তো আকাম করিনি, সে করলে করছে, আমি করিনি, আমি জাহান্নামে যাব কেন? আপনি কেন যাবেন জানেন? সূরা নিসা 85 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মাকিতা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, মান ইয়াশফা শাফাআতান হাসানা, যে ব্যক্তি কোনো ভালো কাজে, কোনো ভালো ব্যক্তিকে সুপারিশ করবে, ভালো কাজে পরামর্শ দিবে, ভালো কাজে রায় দিবে, ইয়াকুল্লাহু নাসীবুম মিনহা, আল্লাহ বলেন ওই ভালো কাজের একটা অংশ তার আমল নামায় আল্লাহ লিখে দেবেন। কোনো ভালো কাজে আপনি সুপারিশ করলেন, কোনো ভালো কাজে আপনি রায় দিলেন, কোন ভালো একটা কাজের ব্যাপারে আপনি সুপারিশ করলেন। সুপারিশ বলেন, নির্বাচন আসতেছে, ভোট, এটা একটা সুপারিশ না? 4-5 জন এমপিতে দাঁড়ায়, আপনি একজনের ভোট দিলেন, তার মানে কি তার ব্যাপারে আপনি সুপারিশ করলেন যে আমি এরে এমপি হিসাবে দেখতে চাই, ঠিক না? এখন সেটা যদি ভালো হয়, কি হয়? ভালো হয়। আল্লাহ বলেন ইয়াকুল্লাহু নাসীবুম মিনহা, আপনি এই পর্যন্তই করলেন, সে আপনার সুপারিশ পেয়ে নির্বাচিত হওয়ার পর সমাজে অনেক অনেক সুন্দর কাজ করলো, প্রত্যেকটা সুন্দর কাজের সওয়াবের একটা অংশ আল্লাহ বলেছেন আপনার আমল নামায় পৌঁছে দিবেন। আল্লাহ বলেছেন, এটা কোনো আপনাদেরকে জজবা বাড়ানোর জন্য আমি ফজিলত বর্ণনা করতেছি না। আপনার ইচ্ছা হলে সূরা নিসার 85 নম্বর আয়াত খুলে দেখেন, আল্লাহর কথা। ভালো কাজে আপনি আগাবেন, এর অংশ আপনি পাবেন। এর পরের অংশটা বলো, আল্লাহ বলছেন, ওমান ইয়াশফা শাফাআতান সাইয়্যাত ইয়াকুল লাহু কিফলুম মিনহা, আল্লাহ বলেন যে ব্যক্তি কোনো খারাপ কাজে সুপারিশ করবে, একজন খারাপ মানুষকে রায় দিবে, খারাপ মানুষকে ভোট দিবে, এই লোকটা আপনার ভোটে নির্বাচিত হওয়ার পর, আপনার রায় পেয়ে ক্ষমতা পাওয়ার পর যত খারাপ কাজ করবে প্রত্যেকটার অংশ আল্লাহ আপনার আমল নামায় পৌঁছে দিবে। নাউজুবিল্লাহ কইলেন না? আপনি তো বলবেন আমল নামা দেখে বলবেন যে আল্লাহ এত চুরি বাটপারি ছিনতাই রাহাজানি এডি আলুকুর থেকে, আমি তো জীবনে কারো একটা কাঁচামরিচ না বলে খাইনি। চুরি তো দূরের কথা, আমার বংশের ভিতরে কেউ চোর না, আমি নিজেও না, কারো একটা কাঁচামরিচও ছিঁড়ে খাইনি, কিন্তু এই চুরির অপরাধ আমার আমল নামে আসলো কোত্থেকে? তখন আল্লাহ বলবেন যে তুমি করো নাই, ঠিক আছে, ওই যে চোরের সমর্থন করছো, সে যা চুরি করছে তোমার সমর্থন পায়া সব তোমার আমল নামে আল্লাহ কি করছে? অ্যাড করে দিছে। আমার কথা কি বুঝে আসছে? এটা আমার কথা না আল্লাহর কথা? যারা বলেন কার কথা? আল্লাহর কথা। আমার বন্ধুগণ, সেজন্য ইমাম এমন একজনকে নির্বাচন করতে হবে যার মাধ্যমে আপনার আখিরাতে জান্নাতের পথটা সুগম হয়। আপনার যদি দেখেন যে আমি এমন কাউকে ইমাম নির্বাচন করলে জাহান্নামে যেতে হবে, কোনো জ্ঞানী বুদ্ধিমান ব্যক্তি এই কাজ ভুলেও করবে না। করবে কি? আমরা দুনিয়াতে যা কিছু করব,
একটু খেয়াল করেন, একটু মনোযোগী হন। যা কিছু করব টার্গেট থাকবে কি? আখেরাত। কথা বলে না। দুনিয়াতে যা কিছু করব টার্গেট থাকবে কি? আখেরাত। তাহলে আপনার দুনিয়া সুন্দর হবে। আর যদি টার্গেট দুনিয়াই থাকে, লক্ষ্য নজর যদি দুনিয়াই থাকে, তাহলে আপনার দুনিয়া ধ্বংস, আখেরাতে ধ্বংস। একটা এক্সাম্পল দিই। রাস্তায় ড্রাইভাররা গাড়ি চালায় না? আপনারা আমার কথা বুঝতেছেন? ড্রাইভাররা যে গাড়ি চালায়, গাড়ির মূলত কি চালায় ড্রাইভার জানেন? কি চালায় বলেন তো? কেউ বলতে পারবেন গাড়ির কি চালায় ড্রাইভার? ড্রাইভার চালায় মূলত চাকাটা। কি চালায়? কথা কয় না। চাকার স্পিড বাড়াইলে গাড়ি দ্রুত যায়, কমাইলে স্লো করলে আস্তে যায়, চাকাটা ডানে ঘুরাইলে ডানে যায়, বামে ঘুরাইলে। তো সে চালায় কি? মূলত চাকাটা চালায় না। এখন ড্রাইভার চিন্তা করলো, আমি স্টিয়ারিংয়ে বসে আছি, চালাই তো চাকা, তো আমি দূরের দিকে তাকিয়ে রয়েছি কি জন্য? আমার তো চাকার দিকে তাকিয়েই চালানো উচিত। এই চিন্তা করে সে যদি চাকার দিকে তাকিয়ে গাড়িটা চালায়, বলেন গাড়ি কি গন্তব্যে যাবে নাকি খাদে পড়বে? ড্রাইভার যদি চাকার দিকে তাকিয়ে চাকা চালায়, ড্রাইভার নিজে ধ্বংস হবে তা নয়, তার লক্ষ লক্ষ টাকা দামের গাড়িটা ধ্বংস হবে, যতগুলো প্যাসেঞ্জার থাকবে সব ধ্বংস হবে, নিজেও ধ্বংস হবে, সব শেষ। ঠিক তেমনি ভাবে আমার বন্ধুগণ, আমরা এই দুনিয়াতে এখন দুনিয়ার স্টিয়ারিংটা হাতে নিয়ে আসি, দুনিয়াটা এখন আমরা পরিচালনা করছি। এখন এই দুনিয়াটা চালাইতে গিয়ে আমরা যদি দুনিয়ার দিকেই তাকিয়ে থাকি, তাহলে ওই ড্রাইভারের মতো আমাদেরও দুনিয়া ধ্বংস হয়ে যাবে। আমরা চালাবো দুনিয়া, কিন্তু নজর থাকবে কি? কথা বলে না। নজর থাকবে আখিরাত। প্রত্যেকটা কাজ আপনি যা করবেন, আপনার নজর থাকবে কি? যে আমি এই কাজটা করতেছি, আখিরাতে আমার জন্য কি অপেক্ষা করছে? আমি যে এই কাজটা করতেছি, আখিরাতে আমার জন্য কি অপেক্ষা করছে? এরকম প্রত্যেকটা কাজে আপনার টার্গেট, গোল, নজর যদি থাকে আখিরাত, বলেন দুনিয়ার কাজটা কি সুন্দর হবে না অসুন্দর হবে? শুধু সুন্দর না অনেক সুন্দর? তো দুনিয়া যদি সুন্দর হয়, আখিরাত তো আরো সুন্দর। সেজন্য যা কিছু করবেন টার্গেট থাকবে কি? কথা বলে না। টার্গেট থাকবে কি? আখিরাত। ইমাম নির্বাচন করতে হবে এমন একজনকে, তাও আপনার নজর থাকতে হবে আখিরাতের দিকে। আখিরাতটা যাতে সুন্দর হয় সেদিকে নজর করেই আপনার ইমাম নির্বাচন করতে হবে। এমন কাউকে নির্বাচন করা যাবে না যাদের নির্বাচন করলে আপনি জাহান্নামে যেতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু وقال الذين كفروا لن نؤمن بهذا القرآن ولا بالذي بين يديه ولو ترى إذ الظالمون موقوفون عند ربهم يرجع بعضهم إلى بعض القول زرب لي الله أكبر। আল্লাহ তাআলা বলেন, যারা কাফের, যারা কুফরি করে, তারা বলে লান নুমিনা বিহাদাল কুরআন, কখনোই আমরা এই কোরআনকে বিশ্বাস করি না। যারা কাফের তারা বলে এই কোরআনকে আমরা কোনোদিন বিশ্বাস করি না। জোরে বলুন, কারা বলে? কথা কয় না। এই কোরআন বিশ্বাস করি না, এই কথাটা কারা বলে? কাফেররা বলে। এখন এই কাফের কারা? কাফের কারা? যারা বলে কোরআন বিশ্বাস করি না। কথা কয় না। কাফের কারা? যারা বলে, যে বলে যে আমি কোরআন বিশ্বাস করি না, সে কি? কাফের। এখন সেটা যদি আমি এরকম বক্তা আলেম মানুষ, আমিও যদি বলি যে ভাই আমি কোরআন বিশ্বাস করি না, তাহলে আমি এই লেবাস নিয়ে আমি কি মুমিন থাকবো? কি হয়ে যাব? কথা কয় না। কাফের হয়ে যাব। এটা যে বলবে সেই কাফের হয়ে যাবে। যে বলবে সেই কাফের হয়ে যাবে। এখন তার নাম যাই হোক না কেন, আব্দুল্লাহ, আব্দুল করিম, আব্দুর রহমান, সুন্দর সুন্দর ইসলামিক নাম, টুপি, দাড়ি, পাঞ্জাবি সব আছে, কিন্তু বলে আমি কোরআন বিশ্বাস করি না, তাহলে সে কি? কাফের। এখন এগুলো সব রাইখা বলল আমি কোরআন বিশ্বাস করি না, তাহলে এ কি কোনোদিন মুমিন হতে পারবে? আপনি যদি পায়খানারে সুন্দর করে প্যাকেট করিয়া উপরে লিখে দিলেন বগুড়ার দধি, তাহলে ওই পায়খানা কি দধি হয়ে যাবে? কথা কয় না। হবে? ঠিক তেমনি ভাবে আপনি খুব সুরত ধারণ করলেন মুসলমানের, আর বললেন যে আমি কোরআন বিশ্বাস করি না, তাহলে কি আপনি মুমিন হয়ে যাবেন? কি হয়ে যাবেন? কাফের।
এবার আপনাদের কাছে প্রশ্ন, বলেন কোরআন এবং ইসলাম এক না ভিন্ন? কথা বলেন। যা ইসলাম তাই তো কোরআন। কোরআন এবং শরিয়াত এক না ভিন্ন? এক। যেটা কোরআন ওইটাই কি? যেটা কোরআন সেটাই কি? ইসলাম। এখন আমি যদি বলি ইসলাম বিশ্বাস করি না, তাহলে মূলত আমি কি বিশ্বাস করলাম না? কোরআন বিশ্বাস করলাম না। আর আমি যদি বলি যে আমি শরিয়াত বিশ্বাস করি না, তাহলে আমি কি বিশ্বাস করলাম না? কথা কয় না, কোরআন বিশ্বাস করলাম না। তাহলে কোরআন বিশ্বাস না করলে কি হবে? আর এরকম একজন যদি হয় আপনার ইমাম সাহেব, তাহলে মরার পরে এই ইমাম কোথায় যাবে? কন্যা কোথায় যাবে? তো আপনি যাবেন কোথায়? জান্নাতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফির যারা তারা বলে লান নুমিনা বিহাদাল কুরআন, কখনোই আমরা এই কোরআন বিশ্বাস করি না, আমরা ইসলাম আইন বিশ্বাস করি না, শরীয়তের আইন আমরা বিশ্বাস করি না। ওয়ালা বিল্লাযী বাইনা ইয়াদাই, এমনকি অন্য কোন আসমানি কিতাব আমরা বিশ্বাস করি না। আল্লাহ বলেন এরা কোনো মুমিন না, এরা হলো জালিম। ও নবী, আপনি যদি দেখতেন, ওয়ালাউ তারা ইযি যালিমুনা মাওকুফুনা ইনদা রাব্বিহিম, এই জালিমদেরকে যখন কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে নতজানু করে বসানো হবে, ওই অবস্থা যদি আপনি দেখতেন তাহলে বুঝতেন অবস্থাটা কি। এই সমস্ত জালিমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার সামনে নতজানু করে বসাবেন। আর তখন তারা বসে বসে ইয়ারজিউ বা'দুহুম ইলা বা'দিনিল কওল, এক দল আরেক দলের সাথে কথা বলবে। কি বলবে? আল্লাহর সামনে বসাবে, নতজানু হয়ে চোরের মতো বসবে, তো পাশাপাশি একজন একজনের সাথে কথা বলবে। আল্লাহ বলেন ক্বালাল্লাযীনা ইসতুদঈফু লিল্লাযীনা ইসতাকবারু, যাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল তারা বলবে, অর্থাৎ দুর্বলরা বলবে, লিল্লাযীনা ইসতাকবারু, যারা অহংকার করেছিল, সবল যারা তাদেরকে বলবে। দুর্বলরা সবলদেরকে বলবে। কারা কাদেরকে বলবে? দুর্বলরা সবলদেরকে বলবে, লাউলা আনতুম লাকুন্না মুমিনিন, যদি তোমরা না থাকতা তাহলে কিন্তু আমরা মুমিন হয়ে যেতাম। দুর্বলরা সবল, দেখেন এখানে কাদের কথা বলা হয়েছে? এই যে দুর্বল সবল দোনো দলই কিন্তু জালিম। এরা হলো ওরা যারা বলেছিল যে আমরা কোরআন মানি না, আমরা শরীয়ত মানি না, আমরা ইসলাম মানি না, যারা বলেছিল তারাই। এদের ভিতরে দুইটা অংশ থাকে, একটা দুর্বল আর একটা কি? সবল। তো দুর্বল কারা, সবল কারা? দুর্বল হলো যারা আইন ফলো করে, অর্ডার ফলো করে, তারা হলো দুর্বল। আর সবল হলো যারা অর্ডার দেয়। সবল কারা? এক কথায় যে লিডার, নেতা, সে হলো সবল, আর যে কর্মী সে হলো কি? দুর্বল। এই দুর্বলরা কর্মীরা নেতাদেরকে বলবে, লাউলা আনতুম লাকুন্না মুমিনিন, যদি তোমরা না থাকতাম, তোমাদের মতো খারাপ 2 নাম্বার ভণ্ড ইমাম যদি না থাকতো, লাকুন্না মুমিনিন, অবশ্যই আমরা মুমিন থাকতাম। এবার নেতারা বলবে, এখন সাধু সেজেছো, খুব ভালো সাজছো। নেতারা আবার বলবে, ক্বালাল্লাযীনা ইসতাকবারু লিল্লাযীনা ইসতুদঈফু, তখন নেতারা এই দুর্বল কর্মীদেরকে বলবে, আনাহনু সাদাদনাকুম আনিল হুদা বা'দা ইয জাআকুম, আনাহনু সাদাদনাকুম, আমরা কি তোমাদেরকে জোর করে বাধা দিয়েছিলাম? আনাহনু সাদাদনাকুম আনিল হুদা, হেদায়েত থেকে, হেদায়েতের পথ থেকে আমরা কি জোর করে তোমাদেরকে বাধা দিয়েছিলাম? বাল কুনতুম মুজরিমিন, বরং তোমরা নিজেরাই ছিলা অপরাধী। নিজেরা সামান্য কিছু স্বার্থের কারণে, সামান্য কিছু অর্থের লোভে, সামান্য কোনো পদের লোভে নিজেরাই আমাদের পিছনে দৌড়াইছো। কথা কান ঠিক কিনা? আর আজকে এখন এসে আমাদেরকে দোষারোপ করছো যে আমরা না থাকলে তোমরা মুমিন হয়ে যেতা। কথা বুঝতেছেন? শুধু তাই না, এরা ঝগড়াও করবে। এরা কি করবে? কোথায় গিয়ে ঝগড়া করবে জানেন? জাহান্নামের মধ্যে। এই দুনিয়াতে যেভাবে করে ভাগাভাগি নিয়ে, ঠিক তেমনি ভাবে জাহান্নামের ভিতরে ঝগড়া করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ يَتَحَاجُّونَ فِي النَّارِ فَيَقُولُ الضُّعَفَاءُ لِلَّذِينَ اسْتَكْبَرُوا, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো সে সময়ের কথা যখন জাহান্নামের ভিতরে, আগুনের ভিতরে 2 দল ঝগড়া করবে, তর্ক বিতর্ক শুরু করে দেবে। ইয়াতাহাজ্জুনা ফিন্নার, জাহান্নামের ভিতরে ঝগড়া করবে। তাহাজ্জা ইয়াতাহাজ এর মানে হলো তর্ক করা, বাকবিতণ্ড করা, এরই তো ঝগড়া। কতক্ষণ ঠিক কিনা?
ঝগড়া করবে কোথায়? ফিন্নার, জাহান্নামের ভিতরে পড়া। ফায়াকুলু দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু, ঠিক একই ওই দুর্বলরা সবলদেরকে বলবে, ছোট ছোট কর্মীরা নেতাদেরকে বলবে, ইন্না কুন্না লাকুম তাবআ, নিশ্চয়ই আমরা জগতে তোমাদের অনুসরণ করেছিলাম, যা কিছু বলেছো সব কিছু শুনেছি, যেভাবে বলেছো সেভাবে করেছি। বলেছো যাও অমুকের মাথা ফাটিয়ে দাও, কোনো কথা নাই, গিয়ে মাথা ফাটিয়ে দিয়েছি। বলেছো যাও অমুকের বাড়িঘর জ্বালিয়ে দাও, কোনো কথা নাই, জ্বালিয়ে দিয়েছি। বলেছো যাও অমুককে দেশান্তরিত করো, দেশ ছাড়া করো, করে দিয়েছি। ও নেতা যা বলেছো তাই করেছি। ইন্না কুন্না লাকুম তাবআ, তোমাদের অনুসরী ছিলাম, যা বলছো তাই অনুসরণ করতাম। এরপরে বলবেন ফাহাল আনতুম মুগনুনা আন্না নাসীবাম মিনান নার, আজকে যে জাহান্নামের আগুনের ভিতরে আমরা জ্বলছি, এখান থেকে কিয়দংশ সামান্য একটু আগুন কি কমায়া দিতে পারো না? দুনিয়া তো কত কিছু পারতা, এখানে আমরা আগুনের ভিতরে পড়ে জ্বলতেছি, একটু কমাইতে কি পারো না? ক্বালাল্লাযীনা ইসতাকবারু ইন্না কুল্লুম ফীহা, তখন ওই দুর্বল সবল নেতারা দুর্বলদেরকে বলবে, অর্থাৎ নেতারা তার কর্মীদেরকে বলবে যে তোমাদের মাথা ঠিক আছে নি? তোমরা বলছো আমাদেরকে জাহান্নামের আগুন কমিয়ে দিতাম, আমরা কি খুব এসির ভিতরে আছি? আমরা নিজেরা তো জ্বলতেছি। ইন্না কুল্লুম ফিহা, আমরা সবাই মিলে তো জাহান্নামের ভিতরে জ্বলতেছি, নিজেরটাই নিজে কমাইতে পারি না, তোমারটা কমাবো কিভাবে? কথা বুঝতেছেন? গল্প না, কোরআনের আয়াত। ইন্না কুল্লুম ফিহা, সবাই মিলে আজকে আমরা জাহান্নামে জ্বলতেছি। এই জাহান্নামের ভিতরে আজকে তুমিও যেমন আমিও ঠিক তাই। জগতে আমি নেতা ছিলাম, তুমি কর্মী ছিলা, আজকে আমি নেতা নাই, তুমি কর্মী নও, আজকে তোমার এবং আমার পজিশন সমান। কথা কান ঠিক কিনা? নেতারা আরো বলবে ইন্নাল্লাহ কাদ হাকামা বাইনাল ইবাদ, জগতে যত বিচার ফয়সালা হয়েছে সব আমার নির্দেশে হয়েছে। ট্রাইব্যুনাল ছিল আমার বসানো, বিচারক ছিল আমার নিয়োগ করা, উকিল মোক্তার ব্যারিস্টার যা কিছু ছিল সব আমার, আমি যেভাবে বলেছি সেভাবেই বিচার হয়েছে। কিন্তু আজকের এই কিয়ামতের ময়দানের বিচার, এটা আমার নিয়োগ করা বিচারক করেন নাই, আমার উকিল সুপারিশ করেন নাই, ওকালতি করেন নাই, আজকে বান্দার মধ্যে বিচার করেছে স্বয়ং আল্লাহ। কে করেছে বিচার? ইন্নাল্লাহ ক্বাদ হাকামা বাইনাল ইবাদ, আজকে বান্দার মধ্যে আল্লাহ নিজে বিচার করেছে। এবার কর্মীরা বুঝে যাবে কোনো কাজ হবে না, এই নেতারা আমার কোনো উপকারে আসবে না। এবার নেতা এবং কর্মী, ওই দুর্বল এবং সবল সবাই মিলে চলে যাবে জাহান্নামের দারোয়ানের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে তুলে ধরলেন, ক্বালাল্লাযীনা ফিন্নারি লিখাযানাতি জাহান্নাম দুউ রাব্বাকুম ইউখাফফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব, সবাই মিলে বলবে জাহান্নামের দারোয়ানকে, ক্বালাল্লাযীনা ফিন্নার লিখাযানাতি জাহান্নাম, জাহান্নামের দারোয়ানের কাছে গিয়ে বলবে উদউ রাব্বাকুম, ও ভাই তোমার রবের কাছে একটু দোয়া করো, তোমার রবকে একটু ডাকো, তার কাছে দোয়া করো, তাকে বলো ইউখাফফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব, অন্তত পক্ষে একদিনের জন্য হলেও আযাবটা যেন একটু কমাইয়া দেয়। সবাই মিলে যাবে যে তোমার রবের একটু কম না, নিজেরা আল্লাহর কাছে চাইবে না, কারণ যত আকাম কুকাম করছে নিজেরা যে আল্লাহর কাছে চাইবে, লজ্জা আছে না, সেজন্য কার কাছে যাইবে? ওই জাহান্নামের দারোয়ানের কাছে যাইবে, গিয়ে বলবে যে আল্লাহর একটু কও না, আল্লাহর কাছে একটু দোয়া করো, সেজন্য একটু আযাবটা অন্তত পক্ষে একদিনের জন্য হইলেও কমিয়ে দেয়। কয়দিনের জন্য? দারোয়ানের কাছে যখন যাবে, দারোয়ান তাদেরকে বলবে ক্বালু আওয়ালাম তাকু তা'তিকুম রুসুলুকুম বিল বায়িনাত, ব্যাপার কি তোমরা জাহান্নামে কেন আসলা? তোমাদের কাছে কি সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে কোনো রাসূল আসে নাই? কোনো রাসূল এসে কি তোমাদের কাছে মেসেজ দেয় নাই? তাহলে তোমরা জাহান্নামে কেন আসলা? তখন তারা জবাব দিবে ক্বালু বালা, যে হ্যাঁ এসেছিল, হ্যাঁ এসেছিল তো, সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে, কোরআনের কথা নিয়ে কতজন এসেছিল, যারা এসেছিল সবাই কি আমরা অপমান অপদস্থ করেছি? ক্বালু বালা, হ্যাঁ এসেছিল। তখন জাহান্নামের দারোয়ান বলবে ক্বালু ফাদউহু ওয়া মা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল, যাও তোমাদের দোয়া তোমরাই গিয়ে করো, তোমাদের পক্ষে আমি কোনো দোয়া করতে পারবো না।
তোমাদের দোয়া তোমরা করো, তবে দোয়া করতে পারো জেনে দেখো, ওমা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল, তোমাদের মতো কাফেরদের দোয়া ব্যর্থতা ছাড়া কোনো কল্যাণ বয়ে আনবে না। ব্যর্থ হবা, দোয়া করে কোনো লাভ নেই। আমার বন্ধুগণ, এই আয়াতগুলো আপনাদেরকে এজন্য শুনাইছি যে সাবধান, ব্যর্থ যাতে না হই, জাহান্নাম যেন উপযুক্ত না হয়, জান্নাতি যেন যাই। আমরা শ্রেষ্ঠ, আমরা কি কথা কয় না, আমরা কি শ্রেষ্ঠ। তবে শ্রেষ্ঠত্ব অর্জন করার জন্য দুইটা গুণ লাগে। একটা হলো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান, আর হলো কি নেক আমল। এই দুইটা না থাকলে মানুষ হয়েও আপনি নিকৃষ্ট, মানুষ হয়েও কি নিকৃষ্ট। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা তুমি ঈমানদার, তুমি মুমিন, তোমার জন্য নির্দেশনা হলো কুলু মিনাত তাইয়্যিবাত, যা কিছু খাইবা উত্তম জিনিসগুলা খাইবা, কারণ তুমি নিজে উত্তম। যেটা বলুন, তুমি কি উত্তম। কিন্তু আজকে আমরা উত্তম জিনিস খাই না, আমরা খাই কি হারাম জিনিস। হালাল হারামের অনেকগুলো কথা আছে, তো একটা কথা এ বিষয় নিয়ে আলোচনা করব। আমরা যত হারাম খাই তার ভিতরে সবচেয়ে বহুল প্রচলিত একটা হারাম আছে, সেটা হলো সুদ। যেটা বলুন, সেটা কি এলাকায় আছে? আছে? সুদ কারে কয় জানেন? সুদ কারে কয়? অনেকে সুদ খায় আপনারে ঘুরে ফেসে সংজ্ঞা দিয়া, কিন্তু খায় সুদ। সুদের সংজ্ঞা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মনোযোগ দিয়ে একটু আলোচনাটা শুনেন। হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুল্লু দাইনিন, প্রত্যেক ঋণ, জাররা মানফাআ ফাহুয়া রিবা, প্রত্যেক ঋণ যেটা কোনো উপকার নিয়ে আসে ওটাই হলো সুদ। কুল্লু দাইনিন জাররা নাফআন জাররা মানফাআন ফাহুয়া রিবা, প্রত্যেক ঋণ যেই ঋণে আপনাকে বাড়তি সুবিধা দেয়, উপকার নিয়ে আনে, ওটাই হলো সুদ। যেমন উদাহরণ না দিলে বুঝবেন না। একজনরে আপনি টাকা ধার দিলেন, 1 লাখ টাকা বা 10,000 20,000 টাকা ধার দিলেন। এখন এই টাকার বিনিময়ে তার কাছ থেকে কোনো প্রকারের সুবিধা গ্রহণ করাই হলো সুদ। এই টাকার বিনিময়ে তার কাছ থেকে কোনো প্রকারের সুবিধা গ্রহণ করাই হলো সুদ। আপনি নির্ধারণ করে দেন নাই যে মাসে বা 5% হারে 2% হারে আমার সুদ দিতে হবে, নির্ধারণ করে না, এমনি কর্জে হাসানা দিছেন। কি দিছেন? কর্জে হাসানা দিছেন। কিন্তু এই ঋণ দেওয়ার পর যেই বেচারা ঋণ নিল, সে আপনারে এখন খুব মহব্বত করে। কিরকম? 1 লাখ টাকা ঋণ আপনার কাছ থেকে নিল, এখন বাজারে দেখা হইলেই চা খাওয়ায়, যে ভাই আসেন এক কাপ চা খান, কথা কয় না। রাস্তা দিয়ে যাওয়ার সময় অটো ভাড়াটা নিজে দিয়ে দেয়, আপনারা দিতে দেয় না। নিজের হুন্ডা থাকলে যে আসেন আসেন হুন্ডা চড়েন, কতক্ষণ ঠিক কিনা। কিন্তু এই ঋণ নেওয়ার আগে এই বেচারের জীবনে 1 কাপ চা খাওয়ায় নাই, কথা বুঝছেন? ঋণ নেওয়ার আগে বহুবার জীবনে বাজারে দেখা হয়েছে, কোনোদিন বলে না যে আসেন 1 কাপ চা খান। হুন্ডা দিয়া ফাঁস দিয়ে অনেক চলে গেছে, কোনোদিন বলে নাই বাজারে যাইবেন আমিও যাইতেছি চলেন হুন্ডায় চলেন, কোনোদিন বলে নাই। অটো ভাড়াটা কোনোদিন দেয় নাই। যেদিন থেকে ঋণ নিছে ওই দিন থেকে আপনার সাথে সম্পর্কটা কেমন যেন ভালো হয়ে গেছে। আপনার যে 1 কাপ চা খাওয়াইলো, হুন্ডায় উঠাইলো, অটো ভাড়াটা দিয়ে দিল, বলেন এই সুবিধাটা কে দিছে? ওই ঋণ। এটাই সুদ। এটা কি সুদ? বুঝছেন? কথা বুঝছেন? এর নাম হলো সুদ। তবে হ্যাঁ, যদি এরকম হতো যে না চা আগেও খাওয়াইতো, ঋণ নেওয়ার আগেও খাওয়াইতো, হুন্ডায় আগেও চড়াইতো, অটো ভাড়া আগেও দিত মাঝে মধ্যে, তাহলে এটা ঠিক আছে, এটা ঋণ, এটা সুদ হবে। কিন্তু ঋণ নেওয়ার আগে কোনোদিন আপনাকে জিজ্ঞাসা করে নাই, কোনোদিন 1 কাপ চা অফার করে নাই, কোনোদিন আপনাকে কোনো সুযোগ সুবিধা দেয় নাই। যেদিন থেকে ঋণ নিল ওই দিনের পর থেকে আপনারে নাস্তা করায়, চা খাওয়ায়, অটো ভাড়া দেয়, এটা করে সেটা করে। মনে রাখবেন এগুলো সব হলো সুদ। এগুলো সব কি? সুদ। আরেকটা সুদ আছে ঋণের ক্ষেত্রে, সেটা হলো আপনি কারো কাছ থেকে ঋণ নিলেন এবং তারিখ দিলেন যে অমুক মাসের ওই নির্দিষ্ট অমুক তারিখে আপনার ঋণটা আমি পরিশোধ করে দেব। তো এখন ওই সময় চলে আসছে, পরিশোধ করতে পারলেন, আপনি বললেন যে আখিরলি আজিদুকা, আমার আর একটু সময় বাড়িয়ে দেন, আপনার একটু বাড়িয়ে দিন। বুঝেন নাই? আমার এই সময়টা একটু বাড়িয়ে দেন, আমি টাকাটাও একটু কি করব, বাড়িয়ে দিব। আজকে দেওয়ার কথা ছিল, দিতে পারি নাই, 6 মাস পরে দিব, কিন্তু 10,000 টাকা আপনার 12,000 টাকা দিব বা 11,000 টাকা দিব। নবীজি বললেন এটাও সুদ। এটা কি
সুদ। তাহলে সুদ বুঝছেন তো? সুদ হলো প্রত্যেক খরচ, কুল্লু কারদিন জাররা মানফাআতান ফাহুয়া রিবা। প্রত্যেক খরচ, প্রত্যেক ঋণ যেটা আপনার একটু সুবিধা এনে দেয়, ওটার নামই হলো সুদ। ওটার নামই কি? সুদ। আল্লাহর নবী নিষেধ করেছেন, ইয়ানহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম عن بيع الذهب بالذهب والفضة بالفضة والبر بالبر والشعير بالشعير والتمر بالتمر والملح بالملح إلا سواء بسواء عينا بعينا। নবীজি বললেন, আল্লাহর নবী নিষেধ করেছেন স্বর্ণ দিয়া স্বর্ণ বিক্রি করা, রূপা দিয়া রূপা বিক্রি করা। বুঝছেন তো? রূপা দিয়া স্বর্ণ দিয়া স্বর্ণ কিনা, রূপা দিয়া রূপা কিনা, গম দিয়া গম কিনা, এরপরে জব দিয়া জব কিনা, লবণ দিয়া লবণ, খেজুর দিয়া খেজুর। খেজুর এগুলো দিয়ে আবার এগুলো কিনে কেমনে? উদাহরণ দেয় তাহলে বুঝবেন। আপনার দেশে যারা কৃষক যারা আছেন, বীজের ধান আর স্বাভাবিক ধান কি এক? কথা কয় না, দুই রকম না? তখন কি বলে দেখেন, অনেকে এরকম কেনা বেচা করে কিনা আপনি একটু খেয়াল করে দেখেন, যে তোমারে আমি 1 মণ বীজ দান দেব, তুমি আমারে 2 মণ খাবারের দাম দাও। বীজ দানের দামটা বেশি না? তো এটা নেয় কম আর নেয় কি বেশি। পণ্য কিন্তু একই, পণ্য কি একই, দান। আবার তোমার খেজুরটা একটু নর্মাল, আমার খেজুরটা একটু ভালো, তো বিনিময় করে যে আমার বেইবারি খেজুর পাঠাবো, আমার খেজুরটা তো খারাপ, তো তোমার খেজুরটা 10 কেজি দাও, আমারটা যেহেতু খারাপ আমারটা দিব আমি তোমার 15 কেজি। তার মানে তার 10 কেজি খেজুর আপনি কিনলেন কয় কেজি খেজুর দিয়া? 15 কেজি খেজুর দিয়া। দেখেন দোনোটা বিনিময় কি এক না? কথা কেন? একই তো, খেজুর দিয়ে খেজুর কিনলেন। তো নবীজি এটা নিষেধ করেছেন, খেজুর দিয়া খেজুর, লবণ দিয়া লবণ, গম দিয়া গম, দান দিয়া দান, চাল দিয়া চাল, স্বর্ণ দিয়া স্বর্ণ, রূপা দিয়া রূপা, এগুলা বিক্রি করা হারাম। তবে হ্যাঁ পারবেন, ইল্লা সাওয়া বিসাওয়া, সমান সমান হতে পারে। 1 কেজির বিনিময়ে 1 কেজি, 100 গ্রাম এদিক সেদিক করবেন তাহলে সুদ। কথা বুঝে আসছে? তাহলে এটা হলো সুদ। এখন এটা যারা খাবে তাদের কি অবস্থা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিথলুর রিবা وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار হুম ফিহা খালিদুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যে ব্যক্তি সুদ খায়, সুদে লেনদেন যে ব্যক্তি করে, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। কিয়ামতের ময়দানে আল্লাহ বলেন সে এমন ভাবে উঠবে, পাগল হয়ে উঠবে, যেন শয়তান স্পর্শ করে দিয়ে সে পাগল বানিয়ে দিয়েছে। পাগল পাড়া হয়ে কিয়ামতের ময়দানে উঠবে। সুদখোর কিভাবে উঠবে? পাগল হয়ে উঠবে। যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিথলুর রিবা। কেন উঠবে পাগল হয়ে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এজন্যই পাগল হয়ে উঠবে, কেননা এই সুদখোররা বলতো ইন্নামাল বাই'উ মিথলুর রিবা, সুদ ব্যবসার মতোই। নাউজুবিল্লাহ। ওরা বলে, যারা সুদ খায় তারা বলে এটা তো ব্যবসার মতোই। নাউজুবিল্লাহ কোন না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাটাকে হালাল করেছেন আর সুদটাকে করেছেন হারাম। আর এই সুদখোররা বলে ব্যবসার সুদ নাকি ব্যবসার মতো। নাউজুবিল্লাহ। সেজন্য কিয়ামতের ময়দানে এরা উঠবে এমন অবস্থায়, পাগল অবস্থায় উঠবে। কি অবস্থায় উঠবে? পাগল অবস্থায় উঠবে। এটা হলো সুদখোরের 1 নম্বর শাস্তি। 2 নম্বর শাস্তি হলো যে সুদখোর যারা উঠবে তাদের শ্বাসরোধ করা অবস্থায় উঠবে, মানে গলাটা চেপে ধরে শ্বাসরোধ করা অবস্থায় কিয়ামতের ময়দানে সুদখোর উঠবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আকিলুর রিবা ইউবাসু ইয়াউমাল কিয়ামাতি মাজনুনান ইউখনাকু। সুদখোরকে কিয়ামতের ময়দানে পাগল এবং গলা চেপে ধরা অবস্থায় উঠবে। সুদখোর কিয়ামতের ময়দানে এমন ভাবে উঠবে যে তারা আল্লাহর সাথে যুদ্ধ করবে। কার সাথে? কথা বুঝেন না? আল্লাহর সাথে যুদ্ধ করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো আর সুদের যত লেনদেন আছে বাকি সব কিছু বাদ দিয়ে দাও, ছেড়ে দাও। কে বলেছেন? এই আয়াতটা নাজিল হয়েছে সাকিফ গোত্র এবং বনি মাখজুম গোত্র, দুইটা গোত্র মক্কার। নবীজি বললেন, কানা বাইনাহুম রিবান ফিল জাহিলিয়া। সাকিফ গোত্র এবং মাখজুমি গোত্র, এই দুই গোত্রের মধ্যে জাহিলি যুগে সুদের লেনদেন চলেছিল। ফালাম্মা জাআল ইসলাম দাখালু ফীহি। যখন ইসলামের দাওয়াত এসেছে, ইসলাম যখন এসেছে, তাদের কাছে ইসলামের দাওয়াত যখন দেওয়া হলো, সাকিফ গোত্র বনু মাখজুম গোত্র দুই দলই ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। বুঝেন নাই? সুদের লেনদেন দুই গোত্রের ভিতরে চলতো, ইসলামের দাওয়াত এসে দুই দলই এই ইসলাম গ্রহণ করেছে, কিন্তু লেনদেন তো বাকি আছে, লেনদেন বাকি আছে। এবার সাকিব গোত্র বনু মাখজুমি গোত্রের কাছে বলে যে, ভাই তোমাদের কাছে টাকা পয়সা পাইম, কই দাও না কা, সুদের লেনদেন যে টাকা আছে সুদের ওগুলো দাও। এখন মাখজুমি গোত্র তারা বললে যে, আমরা জাহিলি যুগে সুদের লেনদেন করছি, ওগুলা ঠিক আছে, এখন তো আমরা মুসলমান। তারা পরামর্শ করে, নিজেরা পরামর্শ করে, ফাতাশাওয়ারু বাইনাহুম, তারা নিজেরা পরামর্শ করেছে আর অস্বীকার করেছে, না আমরা এখন আর সুদ দেব না, এখন আর আমরা সুদ দেব না। এই দুই গোত্রের ভিতরে একটু মনোমালিন্য হয়েছে, ঝগড়ার মতো হয়েছে। তো মক্কার নায়েব, মক্কার দায়িত্বশীল ছিলেন আত্তাব ইবনে উসাইদ। তিনি এই বিষয়টা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চিঠি লিখে পাঠিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, সাকিব গোত্র বনি মাখজুম গোত্র দুই গোত্রের ভিতরে এই বিষয়টা নিয়ে দ্বন্দ্ব। আগে তারা সুদের কারবার করতো, এখন এই অবস্থা, কি করব, সমাধান কি? তখনই আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা। ও ঈমানদারগণ, যারা ঈমান এনেছো, মুমিন হয়েছো, আল্লাহরে ভয় করো আর সুদের বাকি যত লেনদেন আছে সব কিছু ছেড়ে দাও। আল্লাহ আয়াতটা লিখে আবার ওই মক্কা আত্তাব ইবনে উসাইদের কাছে পাঠাইলেন। আত্তাব ইবনে উসাইদ এসে ওই দুই গোত্রকে একত্র করে তেলাওয়াত করে শোনাইলেন, দেখো আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেছেন। নবীজি এই আয়াত লিখে পাঠাইছেন, হে ঈমানদারগণ, ও মুমিনগণ, তোমরা তো জাহিলি যুগে বেঈমান ছিলাম, এখন সবাই মুমিন হয়ে গেছো। এখন তোমাদের জন্য নির্দেশনা হলো, ইত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, আর আগের যত সুদের লেনদেন আছে সব কিছু ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা সত্যিকারের মুমিন হয়ে যাও, যদি মুমিন হয়ে থাকো তাহলে সব সুদের লেনদেন কি করো, বাদ দিয়ে দাও। আয়াত শোনার সঙ্গে সঙ্গে মুসলিম কেবলমাত্র মুসলমান হয়েছে, আমাদের মতো ৬০-৭০ বছরের পুরানো মুসলিম না, কেবল মুসলমান হয়েছে। আল্লাহর বিধান যখন এসেছে, আসার সঙ্গে সঙ্গে বলে, নাযরু মা বাকিয়া মিনার রিবা ওয়া নাতুবু, আমরা সব সুদ ছেড়ে দিলাম আর আল্লাহর কাছে তাওবা করে নিলাম, জীবনে আমরা আর কোনোদিন সুদ খাবো না। আর আমরা তো ৭০ বছরিয়া পুরানা মুসলিম, কথা কয় না, আমাদেরকে প্রতিনিয়ত বলা হয়েছে। এরপরে আল্লাহ বলেন, এরপরে দিয়ে আল্লাহ বলেন, ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যদি তোমরা এটা না করো, যদি না ছাড়ো, ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও। নবীজি বললেন, ইয়াকালু লিআকিলির রিবা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে সুদখোরকে ডেকে বলা হবে, খুদ সিলাহাকা লিল হারব, লাও অস্ত্র লাও, আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য। আমার বন্ধুগণ বলেন, আল্লাহর সাথে যুদ্ধ করা কি সম্ভব নাকি? কথা কয় না। তাহলে সুদখোর আল্লাহর সাথে যুদ্ধ করার শামিল, কত বড় নাফরমান। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান জাআহু মাউইদাতুম মির রাব্বি ফান্তাহা ফালাহু মা সালাফ, যার কাছে উপদেশ আসলো, এই ওয়াজ যার কাছে আসলো,
ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বি, তার রবের পক্ষ থেকে যার কাছে এই ওয়াজ আসলো, উপদেশ আসলো, ফাংতাহা, আসার সঙ্গে সঙ্গে ছেড়ে দিল। যেমন আমরা অনেকেই আছি না বুঝে আগে খাইতাম, কিন্তু আজকে এই মুহূর্তে এখন এই ওয়াজ আপনাদের কাছে আসলো, আপনারা শুনলেন সুদ হারাম, এটা শুনলেন, এই ওয়াজটা আপনাদের কাছে আসছে না? কথা কয় না, আসছে না? আসছে। ফাংতাহা, অতঃপর কি করলেন? ছেড়ে দিলেন। ফালাহু মা সালাফ, তাহলে আগে যা খাইছেন তার কি অবস্থা হবে? আল্লাহ বলেন ফালাহু মা সালাফ, সেটা আল্লাহর ব্যাপার, ইচ্ছে করলে আল্লাহ মাফ করে দিতে পারে। ওয়া আমরুহু ইলাল্লাহ, ব্যাপারটা পুরাই আল্লাহর কাছে। তবে জেনে রাখেন, ওয়ামান আদা ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন, এই ওয়াজ উপদেশ আসার পরেও যে ব্যক্তি কালকে থেকে আবার সেই সুদের কারবার শুরু করবে, লেনদেন শুরু করবে, আবার ফিরে যাবে সুদে, ওমান আদা, যে ফিরে যাবে, আল্লাহ বলেন ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন, এরা চিরকাল জাহান্নামের আগুনের ভিতরে জ্বলবে। নাউজুবিল্লাহ কোন না? তাহলে অপশন কি? ওয়াজ আজকে শুনলেন, উপদেশ আসলো রবের পক্ষ থেকে, এই উপদেশটা কার পক্ষ থেকে? ছেড়ে দিলেন, তাহলে আগে যা খাইছেন আল্লাহ মাফ করে দিবে, সুবহানাল্লাহ। কিন্তু উপদেশ আসলো, আসার পর কালকে থেকে আবার শুরু করলেন, তাহলে আর মাফ আছে? ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন, চিরকাল জ্বলতে হবে। কতকাল? চিরকাল। সুদখোরের আর একটা শাস্তি হলো, সুদখোর যদি কোনো এলাকায় থাকে, আযাব ওই এলাকার জন্য বৈধ হয়ে যায়, হারাম হয়ে যায়। সুদখোর একা আযাব ভোগ করবে না, আশেপাশে যারা আছে তারাও আযাবে গ্রেফতার হবে। কথা বুঝেন নাই? সুদখোর একা আযাব পাবে না, সুদখোর ওই এলাকার জন্য আযাবটাকে বৈধ করে নেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা যাহারাজ জিনা ওয়ার রিবা ফি ক্বরিয়াতিন ফাকাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ। ইদা যাহারাজ জিনা ওয়ার রিবা, যখন ব্যভিচার এবং সুদ প্রকাশ পায় ব্যাপকভাবে, ফি ক্বরিয়াতিন, কোন গ্রামের ভিতরে, কোন লোকালয়ে, কোন জনপদে যদি জিনা এবং সুদ ব্যাপকভাবে প্রচার পায়, প্রকাশ পায়, আল্লাহর নবী বলেন ফাকাদ আহাল্লু আনফুসাহুম বিআযাবিল্লাহ, তারা নিজেদের জন্য আল্লাহর আযাব, আল্লাহর শাস্তিকে হালাল করে নিল। নাউজুবিল্লাহ। আল্লাহর শাস্তি দেওয়া তাদের জন্য তখন কি হয়ে যায়? বৈধ হয়ে যায়, বৈধ। তাহলে আপনারা যারা আছেন আশেপাশে, সুদখোর যদি থাকে, সুদ খাইতে দিবেন? কথা কয় না। কেন দিবেন না? কারণ তুই সুদ খাইয়া তুই তো একা আযাব আনস না, তোর কারণে আমিও আযাবে গ্রেফতার হবো। কথা কয় না? এক এলাকায় যদি আযাব আসে, আপনি ভালো মানুষ, আপনি রেহাই পাবেন না। এলাকায় আসলে সবাই এটা ভোগ করতে হবে। সেজন্য সুদ খাইলে, সুদখোররে পাইলে, যদি পান, যদি ক্ষমতা থাকে, শক্তি থাকে, সমানে ধরে ঠ্যাঙ্গাইবে। যে হয় সুদ চার, নাহলে তুই এলাকা চার, হয় সুদ চার, না হলে এলাকা চার। কারণ তোর কারণে আমাদের এলাকায় কি আসবে? গজব আসবে। নবীজি বলেন, দুর্ভিক্ষ দেখা যায় শুধুমাত্র সুদের কারণে। দুর্ভিক্ষ, খাদ্যের অভাব দেখা দেয় সুদের কারণে। আল্লাহর নবী বলেন, মা মিন কওমিন ইয়াযহারু ফীহিমুর রিবা ইল্লা উখিদু বিসসানা, যে কওমের ভিতরে, যে জাতির ভিতরে, যে এলাকায় সুদের প্রচলন হবে, আল্লাহর নবী বলেন ইল্লা উখিদু বিসসানা, ওই এলাকাকে আল্লাহ দুর্ভিক্ষ দ্বারা আক্রান্ত করেন। বলি নাউজুবিল্লাহ। দুর্ভিক্ষ, খাদ্যের অভাব। আপনারা বলতে পারেন যে হুজুর কই এই দুর্ভিক্ষ এখন আর আসার সম্ভাবনা নাই। আমি বলতেছি যে না ভাই, দুর্ভিক্ষ চলতে আছে। কিরকম চলতে আছে? দুর্ভিক্ষ মানে কি? খাদ্যের অভাব। দুর্ভিক্ষ মানে কি? খাদ্যের অভাব। এখন কি আপনি বলেন খাদ্যের অভাব আছে? খাদ্যের অভাব আছে এখন? নাই। কিন্তু হ্যাঁ, খাদ্যের অভাব আছে, কুখাদ্যের অভাব নেই। এমন একটা খাদ্য পাইবেন আপনি নির্ভেজাল, কোন কথা কয় না, এমন কোন খাবার আপনি পাবেন যেটার 100% নির্ভেজাল, এরকম খাবার পাইবেন। তাহলে কি দুর্ভিক্ষ চলতেছে না আবার আসবে নতুন করে? যা আছে সব ভেজাল যুক্ত, যা আছে সব ভেজাল যুক্ত, কোনো কিছুর ভিতরে স্বাদ আছে? দুর্ভিক্ষ মানে এই না যে খাবারটাই উঠিয়ে নিবে। খাবার থাকবে ঠিকই, আপনার চোখের সামনে ঝুলবে, কিন্তু আপনি খাইবেন আর খালি আফসোস করবেন, হায় রে কি খাইতেছি। আগেকার যুগে ইলিশ মাছ যদি কোনো বাসায় রানতো, রাস্তা দিয়ে মানুষ গেলেও গ্রান পাইতো। কতখানি ঠিক কিনা?
আর এখন রাস্তা তো দূরের কথা, বাড়ি তো পাওয়া যায় না, বাড়ি তো দূরের কথা, পাতে নিলে তরকারি খেলে পাওয়া যায় না, মাছ সাপের তলে পড়লে তাও পাওয়া যায় না। কথা ঠিক কিনা? এর নামই হলো দুর্ভিক্ষ। এর নাম কি? এটা আর বড় যন্ত্রণা আছে, কিন্তু আপনি স্বাদ উপভোগ করতে পারছেন না। নবীজি বললেন, কোন এলাকায় কোন জনপদে যদি সুদের ব্যাপকতা ছড়িয়ে পড়ে তাহলে ইল্লা উখিযু বিসানা, দুর্ভিক্ষ দ্বারা ওই জনপদটাকে আল্লাহ রাব্বুল আলামিন আক্রান্ত করেন। শুধু তাই নয়, ওমা মিন কওমিন ইয়াযহারু ফীহিমুর রিশওয়া ইল্লা উখিযু বিররুবি। আরেকটা কথা বলেছেন নবীজি, যদি কোনো জনপদে ঘুষের প্রচলন হয়, কি এর প্রচলন? ঘুষ। ঘুষের প্রচলন হয়। ঘুষ কারে কয় বলেন? জানেন ঘুষ কারে কয়? ঘুষ হলো যে কোনো অর্থের বিনিময়ে, কোনো সুযোগ সুবিধার বিনিময় গ্রহণের বিনিময়ে উৎকোচ দেওয়া, এটাই হলো ঘুষ। এই ঘুষ এখন প্রত্যেক সেক্টরে, শুধু সরকারি কাজে ঘুষ বিষয়টা তা নয়, সব জায়গায় ঘুষ। কথা কয় না? সব জায়গায় ঘুষ। আপনি ডাক্তারের খেয়াল করেন, ডাক্তার দেখাইতে যাবেন, সিরিয়াল দেওয়ার লেগে ওই যে সিরিয়াল ম্যান ওরে 50 টাকা দিতে হয়, 100 টাকা দিতে হয়। কথা কয় না? এটা কি? ঘুষ। যেখানে যান, যেখানে যান সেখানেই ঘুষ। তো ঘুষ যখন এভাবে ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে, নবীজি বলেন ইল্লা উখিযু বিররুবি, ওই জাতিকে আল্লাহ তাআলা একটা শাস্তি দিবেন, সেটা হলো কাপুরুষতা। কি বলেন তো? বিররুব, কাপুরুষতা। ওই জাতির মানুষগুলোর সৎ সাহস থাকবে না, অন্যায়ের প্রতিবাদ করতে পারবে না, কাপুরুষের মতো থাকবে, কাপুরুষের মতো। আপনার কি মনে হয় বর্তমানে আমাদের দেশে যত মানুষ আছে সব বীর পুরুষ না কাপুরুষ? সব কাপুরুষ। কেন কাপুরুষ? বিগত আমার জন্মের পর থেকে দেখছি যে পুরুষগুলা সব নারীর অধীনে ছিল। কথা কান ঠিক কিনা? কথা কেনা? বীর পুরুষ কোনোদিন নারীর অধীনে থাকে? তাহলে আমরা কি ছিলাম? কাপুরুষ। এখনো যে বীর পুরুষ হয়ে গেছি বিষয়টা তা না। এখনো কোনো অন্যায় চোখের সামনে দেখলে প্রতিবাদ করার সাহস আছে? নাই। সত্য গ্রহণ করার সাহস নাই, সত্য বলার সাহস নাই, সৎ কাজ করারও সাহস এখনো নাই। কেন নাই? এটা কি শাস্তি? ওই যে ঘুষ ছড়িয়ে পড়ছে, সেজন্য গোটা জাতি কাপুরুষ হয়ে গেছে। কথা বুঝতেছেন? ঘুষ ব্যাপক হলে গোটা জাতি কাপুরুষ হয়ে যাবে। সুদ ব্যাপক হলে গোটা জাতির ভিতরে আল্লাহ দুর্ভিক্ষ নামিয়ে দিবেন। নাউজুবিল্লাহ কোন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুদখোরের আরেকটা শাস্তি হলো তার পেটের ভিতরে জীবন্ত সাপ নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে উঠাবেন। প্রখ্যাত সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم أتيت ليلة مسري بي على قوم بطونهم كالبيوت فيها الحيات ترى من خارج بطونهم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতাইতু লাইলাতান মুসরিয়া বি আলা কওমিন, মেরাজের রজনীতে আমাকে নেওয়া হলো এমন এক জনপদ, এমন এক কওমের নিকট দিয়ে, এমন কিছু মানুষের নিকট দিয়ে আমাকে নেওয়া হলো। বুতুনুহুম কাল বুয়ুত, দেখলাম যে ওই মানুষগুলোর পেট হলো এক একটা ঘরের মতো। কিসের মতো? পেট কিসের মতো? বুতুনুহুম কাল বুয়ুত, তাদের পেট হলো, তাদের পেটগুলো হলো এক একটা 6 তলা 20 তলা বাড়ির মতো। হায় রে কি আশ্চর্য! এরকম পেটওয়ালা ঘুষখোর আছে না নাই? কথা কয় না? মেরাজের রজনীতে আল্লাহ তার হাবিবকে দেখালেন, একদল মানুষের পাশ দিয়ে যাচ্ছেন, নবীজি দেখেন যে তাদের পেটগুলো হলো বড় বড় বাড়ির মতো। এরপরে নবীজি বললেন, ফিহাল হাইয়াতু তুরা মিন খারিজি বুতুনিহিম, আর ওই বাড়ির মতো পেটের ভিতরে সাপ খালি দৌড়াদৌড়ি করছে, যেটা পেটের বাহির থেকে দেখা যায়। বুঝতেছেন কথা? ফিহাল হাইয়াত তুরা মিন খারিজি বুতুনিহিম, ওই পেটের ভিতরে জেতা একেবারে জ্যান্ত সাপ, যেটা পেটের বাহির থেকে দেখা যায়। কেমন হবে অবস্থাটা? নবীজি বললেন, ফাকুলতু মান হাউলা ইয়া জিবরাইল, আল্লাহর নবী বলেন, আমি জিবরাইল আলাইহিস সালামকে বললাম, ভাই জিবরাইল, এরা কারা? এদের অবস্থা এমন কেন? পেট এত বড় কেন? আবার তার ভিতরে সাপেরা কারা?
জিবরাইল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ উলাই আকালাতুর রিবা, ওগো নবী, এরা আর কেউ না, এরা হলো আপনার উম্মতের ওই মানুষগুলো যারা সুদের লেনদেন করত, সুদ খাইতো। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ কইলেন না দি? মজা লাগছে? পেট এরকম হোক চান সবাই? সুদখোরের পেট কেমন হবে? কত কেনা? হ্যাঁ, 10 তলা 20 তলা বিল্ডিং এর মতো বিশাল বাড়ি, আর পেটের ভিতরে থাকবে কারা? সাপ। কত কেনা? কারা থাকবে? পেটের ভিতরে সাপ থাকবে। আর নবীজি বললেন, এরা হলো আকালাতুর রিবা। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো আপনার উম্মতের ওই লোক যারা হলো সুদ খাইতো। এবার সুদখোরের আর একটা কথা বলবো, আর একটা হাদিস এখন আপনাদেরকে শোনাবো। এই হাদিসটা শোনার পর যদি কেউ সুদ খায়, সবাই ধরে নেবেন এটা আর মানুষই না। এটার কি না? কথা কয়, এটার কি না? আবার জোরে বলেন, এটা কি না? মানুষই না। এটা মানুষ হতেই পারে না। হাদিসটা এখন আমি আপনাদেরকে শোনাবো। আগে হয়তো শুনছেন, আমি এখন আবার নতুন করে শোনাবো। এই হাদিসটা শোনার পর যদি কোনো সুদখোর সুদ খায়, বুঝবেন যে এটা মানবীয় যত গুণ আছে সব হারিয়ে ফেলছে, এটা পশু হয়ে গেছে, এটার মানুষ নাই। কথা কন ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রিবা 70 হুবান, সুদের 70টা স্তর আছে। সুদের গুনার কয়টা স্তর? 70টা স্তর আছে। আইসারুহা আইয়ানকিহার রাজুলু মাহু, এর ভিতরে সবচেয়ে নিম্ন পর্যায়টা হলো সে তার মাকে বিয়ে করা, মার সাথে ব্যভিচার করা। বলি নাউজুবিল্লাহ। মায়ের সাথে ব্যভিচার করা, মায়ের সাথে জিনা করা, এটা হলো একেবারে ছোটটা। 70টার ভিতরে সহজ যেটা, ছোট যেটা, এটা হলো মার সাথে জিনা করা। তাহলে কি বোঝা গেল? যেই লোকটা সুদ খাইতে পারে, এটা তোর মায়ের সাথে জিনাও করতে পারে। কথা কথা। যেই লোক সুদ খেতে পারে, এটা এমন এমন নিকৃষ্ট প্রাণী, এমন নিকৃষ্ট মানুষ যে তার মার সাথে জিনা করে। জিনা তো একটা নিকৃষ্ট অপরাধ, আর সেটা যদি হয় আপন জন্মদাত্রী মায়ের সাথে, বলেন ওটা কি মানুষ না পশু? পশু এত নিকৃষ্ট না, পশুর চাইতেও খারাপ। পশুর চাইতেও কি? বলেন এবার, এরকম সুদখোরের সাথে কে কে সম্পর্ক করবেন? এরকম সুদখোরের সাথে কেউ আত্মীয়তা করবে? কথা কয় না। এরকম সুদখোরের সাথে কোনো সম্পর্ক, কোনো রিলেশন বিল্ড আপ হবে? কোন মানুষের হতে পারে না। অমানুষ যারা, তারা করতে পারে, কিন্তু মানুষ করতে পারে না। কারণ যেটা সুদখোর, যেটা সুদ খাইতে পারে, এটা তার মার সাথে জেনাও করতে পারে। তো এবার বুঝেন, আপনার বউ বেড়ি তাদের সাথে কি করতে পারে? কথা বুঝেন না? এটা এমন নিকৃষ্ট। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস বলেন, قال رسول الله صلى الله عليه وسلم الربا 73 بابا, সুদের, আল্লাহর নবী বলেন 73 বাবান, সুদের 73টা দরজা রয়েছে। জোরে বলুন কয়টা? সুদের 73টা দরজা রয়েছে। সুদ হলো এমন একটা অপরাধ, খেয়াল করেন, সুদখোর কিয়ামতের ময়দানে রক্তের নদীর ভিতরে হাবুডুবু খাবে। কিসের ভিতরে? নবীজি বললেন, আন সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم, সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাআইতু লাইলাতা রাজুলাইনি আতায়ানি, আমি রাতে ঘুমের ভিতরে স্বপ্নে দেখলাম যে দুইজন লোক আমার কাছে আসলো, ফাখরাজানি, আর আমাকে বের করে নিয়ে গেল, ইলা আরদিন মুকদ্দাস, একটা পবিত্র উপত্যকায় নিয়ে গেল। নবীজি রাত্রে শুয়ে রয়েছে, স্বপ্নে দেখছে, সকালবেলা এসে সাহাবীদেরকে বলছে যে আজকে রাত্রে আমি স্বপ্নে দেখলাম যে ঘুমিয়ে আছি, দুইজন লোক আসছে, আইসা আমারে কি করছে? নিয়ে গেছে, একটা পবিত্র উপত্যকায় নিয়ে গেছে। ফান্তালাকনা হাত্তা আতাইনা আলা নাহরিন মিন দামিন, নবীজি বললেন, আমরা যখন আসলাম, আমাকে যখন নিয়ে আসলো একটা নদীর কাছে নিয়ে আসলো, রক্তের নদী,
রক্তের একটা নদীর কাছে নিয়ে আসলো। রাজুলুন ফিহি কাইমুন, ওই নদীর মাঝখানে একটা লোক দাঁড়িয়ে রয়েছে। ওয়ালা ওয়াসাতিন নাহরি রাজুলুন বাইনা ইয়াদাইহি হিজারা, আর তীরে একটা লোক দাঁড়িয়ে রয়েছে, তার সামনে অনেকগুলো পাথরের টুকরা। নবীজি বললেন, যেমন একটা নদীর কাছে আমরা নিয়ে গেল, দেখলাম রক্তের নদী, মাঝখানে নদীর মাঝখানে একটা লোক, আর তীরেও একটা লোক। তীরের লোকটা, তার সামনে অনেকগুলো পাথরের কুচি, পাথরের টুকরা, আর মাঝখানে একটা লোক। এরপরে নবীজি বললেন, ইদা আরাদা আর-রাজুলু আন ইয়াখরুজা রামার রাজুলু বিহাজারিন ফিহি, যখনই ওই মাঝখানের লোকটা তীরে আসতে চায়, তীরে যখন আসে, তখন তীরের লোকটা তার সামনে থেকে পাথর নিয়ে তার মুখের উপর নিক্ষেপ করে, অথবা তার মুখ চিরে মুখের ভিতরে পাথরটা ঢুকিয়ে দেয়। তখন ফারাদ্দাহু হাইসু কানা, ওই মাঝখানের লোকটা আবার দ্রুত চলে যায়, মাঝখানে যেখানে আছে সেখানেই চলে যায়। নবীজি বললেন, ফাজআলা কুল্লামা জাআ লিয়াখরুজা রামা ফিহি বিহাজারিন, যতবার লোকটা কিনারে আসার চেষ্টা করে, ততবার ওই তীরে থাকা লোকটা পাথর তার মুখের ভিতরে নিক্ষেপ করে আবার দৌড়ে মাঝখানে চলে যায়। এভাবে চলতে থাকে। ফায়ারজিউ কামা কানা, আবার আগের মতো চলে যায়। ফাকুলতু মা হাযা, নবীজি বললেন, আমি জিজ্ঞেস করলাম ইনিকে, মা হাযা, এটা কে? ফাকাল আল্লাযী রাআইতুহু ফিন নাহারি আকিলুর রিবা, নবীজিকে বলা হলো যে মাঝখানে ওই সমুদ্রের ভিতরে, রক্তের দরিয়ার ভিতরে আপনি যাকে দেখছেন, এ হলো আকিলুর রিবা, এ হলো আপনার উম্মতের মধ্যে সুদখোর। এটা কি? সুদখোর। সুদখোরকে সেখানে রাখা হয়েছে। সুদ হলো ধ্বংসাত্মক একটা অপরাধ, ধ্বংসাত্মক, সব কিছু ধ্বংস করে দেয়। আপনার যত আমল আছে সব ঈমান বিধ্বংসকারী একটা আমল, ঈমান। নবীজি বললেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, 7টা ধ্বংসাত্মক জিনিস থেকে, ঈমান ধ্বংসকারী 7টা জিনিস থেকে তোমরা বিরত থাকো। ক্বালু ইয়া রাসূলুল্লাহি ওয়া মা হুন্না, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেগুলা কি? যেই 7টা জিনিস ঈমানকে ধ্বংস করে দেয়, এই জিনিসগুলা কি? আল্লাহর নবী বলেন, 1 নাম্বার হলো শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। 1 নাম্বার কি? আল্লাহর সাথে শিরক করা। 2 নাম্বার হলো সিহর, জাদু করা। 3 নাম্বার হলো কতলুন নাফসুল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কোনো প্রাণীকে হত্যা করা, কোনো মানুষকে হত্যা করা। এরপরে আল্লাহর নবী বলেন, ওয়া আকিলুর রিবা, ওয়া আকিলুর রিবা, সুদখোর। ওয়া আকিলুর রিবা, সুদ খাওয়া, এটাও ঈমানকে ধ্বংস করে দেয়। এটা কি করে? কথা বুঝেন না? ঈমানকে ধ্বংস করে দেয়। সুদখোর, সুদ খাওয়া, এটা ঈমানকে ধ্বংস করে দেয়। সুদ এলাকায় শাস্তি নিয়ে আসে, আযাব নিয়ে আসে। সুদ দুর্ভিক্ষ নিয়ে আসে। সুদখোর এলাকার জন্য আযাবকে হালাল করে দেয়, হালাল করে দেয়। এবার বলেন, সুদখোরকে কি রাখা যাবে এলাকায়? সুদখোর যদি নেতা হয়, তাহলে তার নেতৃত্ব মানা যাবে? কথা কয় না। সাবধান, সুদখোর থেকে 100 হাত নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে। কারণ ওর উপরে যে কোনো মুহূর্তে আল্লাহর গজব পড়তে পারে, যে কোনো মুহূর্তে আল্লাহর গজব পড়তে পারে। প্রিয় ভাইরা, সেজন্য আমরা যতদিন বাঁচবো হালালের উপরে বাঁচবো। যারা বলুন, কিসের উপর বাঁচবো? হালালের উপর বাঁচবো। যেখানে হারাম আছে সেখানে আমরা নাই। সেটা হোক রাজনীতি, হোক সমাজনীতি, অর্থনীতি, পেট নীতি, যত নীতি হোক, যদি দেখি যে এখানে হারাম আছে, ওইখানে আমারে পাওয়া যাবে? কথা কেনা পাওয়া যাবে? পাওয়া যাবে না। যেখানে হারাম আছে সেখানে আমি যাব না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, বলে আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين، الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين
وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب العالمين মেহেরবান মাওলা আল্লাহ তাআলা দলির কান্দা নতুন বাজার মসজিদ যুব সমাজের উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ সন্ধ্যা থেকে শুরু করে পর্যন্ত যতগুলো আয়াত তেলাওয়াত করা হলো, আল্লাহ যতগুলো হাদিস তেলাওয়াত করা হলো, জিকির আজকার তাসবিহ তাহলিল যা কিছু আমল হলো, রব্বুল আলামিন ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ যতগুলো সওয়াব হলো লাখ কোটি গুণ বৃদ্ধি করে দেয়া কেনামদার তাজদারে মদিনা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দাও। আর রব্বুল আলামিন খাস করে আমরা যারা হাত উঠালাম আমাদের মধ্য থেকে যাদের মা বাবা দাদা দাদি নানা নানি অন্ধকার কবরে চলে গেছে, মাবুদ দয়া করে প্রত্যেকের কবরের ভিতরে হাদিয়াগুলি পৌঁছে দাও। আল্লাহ প্রত্যেকের কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আর রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের যার যে হাজাত আছে তুমি গায়েব থেকে পুরা করে দাও, মুশকিলাতগুলোকে আসান করে দাও। আল্লাহ যারা ঋণগ্রস্ত রয়েছে ঋণ পরিশোধ করার তৌফিক দাও। আর রব্বুল আলামিন আল্লাহ যারা রোগাক্রান্ত রয়েছে আর রব্বুল আলামিন সবাইকে সিহত আজলা কামিলা দাইমা নসিব ফরমাও। আল্লাহ বর্তমান সময়ে প্রত্যেকটা মানুষ কোনো না কোনো রোগে আক্রান্ত, মাবুদ আল্লাহ রোগ দিয়েছো তুমি, রোগ থেকে পরিত্রাণ দেওয়ার মালিকও তুমি। আল্লাহ দয়া করে প্রত্যেক অসুস্থদেরকে তুমি সুস্থতা দান করো। আর রব্বুল আলামিন আল্লাহ আমরা যা কিছু কথা শুনলাম আমল করার তৌফিক দাও। আর রব্বুল আলামিন এই জগতে আমরা যতদিন বেঁচে থাকবো তোমার গোলামি করার তৌফিক দাও। আল্লাহ আমরা যা কিছু আমল করব আখিরাতের প্রতি লক্ষ্য রেখে নজর রেখে যেন আমরা প্রত্যেকটা পদক্ষেপ সামনে আগাই। আল্লাহ ওরকম মন মানসিকতা আল্লাহ আমাদের সৃষ্টি করে দাও। আল্লাহ আখিরাতকে কেন্দ্র করে আমাদের আমল করার তৌফিক দাও। আল্লাহ খাস করে তোমার কাছে প্রার্থনা, আর রব্বুল আলামিন অত্র এলাকার যত মুর্দি গান রয়েছে গো মাবুদ প্রত্যেক কবরবাসীকে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তুমি যদি ক্ষমা করে দাও, মাফ করে দাও, আল্লাহ তোমার কোনো ক্ষতি হবে না। আর যদি তুমি শাস্তি দাও তোমার কোনো লাভ হবে না। আর রব্বুল আলামিন দয়া করে মায়া করে প্রত্যেক কবরবাসীকে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ আমরাও তো একদিন কবরে যাব। আল্লাহ কবরের জীবন যাতে সুন্দর হয়, কবরের জীবন যাতে সুন্দর করে সাজাতে পারি সে অনুযায়ী আমল করার তৌফিক দাও। আর রব্বুল আলামিন কবরের জীবনই আমাদের আসল জীবন, এই বুঝ আমাদের সকলকে দান করো। আল্লাহ তাআলা তোমার কাছে প্রার্থনা, এই তাফসীরুল কোরআন মাহফিল যারা সুন্দরভাবে আঞ্জাম করেছে, অর্থ দিয়ে, সময় দিয়ে, মেধা দিয়ে, শ্রম দিয়ে, আল্লাহ বলতে এসে শুনতে এসে যে যেভাবে এটাকে সফল করেছে গো মাবুদ, কালকে আমাদের কঠিন মুসিবতের সময় আল্লাহ এই মাহফিলটাকে সকলের নাজাতের উসিলা বানায়া দিও। আল্লাহ কোরআনের নূর দ্বারা আমাদের সবাইকে আলোকিত করে দাও। আল্লাহ অত্র এলাকাটা কোরআনের নূর দ্বারা আলোকিত করে দাও। কোরআনের শাসন আল্লাহ তুমি কায়েম করে দাও। প্রত্যেকটা মানুষকে কোরআনমুখী বানিয়ে দাও। আর রব্বুল আলামিন সামনেই নির্বাচন, আল্লাহ আমাদের জন্য এমন নেতা তুমি নিযুক্ত করে দাও যারা তোমার কোরআন অনুযায়ী দেশ পরিচালনা করবে। আল্লাহ যাদের মাধ্যমে তোমার জমিনে তোমার দিন প্রতিষ্ঠিত হবে, আল্লাহ যাদের মাধ্যমে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত হবে, আল্লাহ যাদের মাধ্যমে জনগণের কল্যাণ হবে, জনগণের অধিকার রক্ষা হবে, জনগণ স্বস্তি পাবে, শান্তি পাবে, আল্লাহ এরকম যোগ্য নেতা তুমি আমাদের কপালে নসিব করে দাও। আল্লাহ সঠিক নেতৃত্ব বেছে নেওয়ার তৌফিকও তুমি আমাদেরকে দান করো। আল্লাহ আমাদের উপর অসন্তুষ্ট হইয়া, আমাদের উপর রাগান্বিত হইয়া কোনো জালিম শাসক আমাদের উপর চাপিয়ে দিও না। আমাদের শাস্তি দেওয়ার জন্য আমাদের অপরাধের কারণে আল্লাহ তুমি এই ফয়সালা নিও না। আল্লাহ আমাদের অপরাধ মাফ করে দাও, এমন শাসক আমাদের জন্য নিযুক্ত করে দাও
যারা আমাদের শান্তি বজায় রাখার জন্য নিরলস পরিশ্রম করে যাবে। আল্লাহ আমাদের দোয়া মুনাজাতকে কবুল করে নাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।